মানে কোন কোন টেমপ্লেটগুলো পোস্টের জন্য রিলেটেড। আমরা তো অনেকগুলো টেমপ্লেট পড়ছি। হ্যাঁ, সবাইকে ওপেন করছেন? আচ্ছা, কোন কোন টেমপ্লেটগুলো পোস্টের জন্য রিলেটেড? There are many template files that WordPress uses to display the post type, any content dealing with a blog or its post, or within the post type. বলছে যে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো টেমপ্লেট আছে যে টেমপ্লেটগুলো ডিসপ্লে করার জন্য পোস্ট ডিসপ্লে করার জন্য ব্যবহার হয়। ওকে, সেই কোন কোন টেমপ্লেটগুলো পোস্টের জন্য আর কোন কোন টেমপ্লেটগুলো পেজের জন্য, এইভাবে একটু কথা বলা হবে। হ্যাঁ, তো আমরা পেজের জন্য কোন কোনগুলো, index.php এটা হচ্ছে পোস্টের জন্য। আসলে index.php উইল ডিসপ্লে পোস্ট টাইপ। আচ্ছা, তার আগে আমরা একটু রাইট সাইডে দেখেন লেখা আছে টপিকস, পাইছেন? টপিকস, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, যদি এটা পেয়ে থাকেন, এই 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 পেজগুলোর নাম সবাই লিখে পেলান। হ্যাঁ, টপিক্সের পেজের নামগুলো, টেমপ্লেটের নামগুলো। লিখবেন হচ্ছে পোস্ট টাইপ টেমপ্লেট, হেডিং দিবেন হচ্ছে পোস্ট টাইপ টেমপ্লেট। ডেট পিএইচপি বিভাগে ভাগ করতে হবে কি? আপলোড পিএইচপি, ডেট পিএইচপি এটা। হ্যাঁ হ্যাঁ, দুইটাই আলাদা আলাদা টেমপ্লেট। দশটা লিখছেন? 10টা না মেবি? 10টা না তো 9টা মিনিট। 10টাই দেখেন তো মনে হয়। না 10টাই তো। দুটো কোনটা বল? আচ্ছা, এখন 10টা লিখছেন সবাই? জি ভাই। আচ্ছা, 10টা পেজের নাম আমরা মুখস্থ করে ফেলাবো। হ্যাঁ, প্রথমে পাঁচটা পাঁচটা করে। index.php, home.php, single.php, archive.php, author.php, date.php, index.php, home.php, index.php, home.php, single.php, ingle.php, home.php, index.php, index.php, home.php, single.php, archive.php, author.php, date.php.
category.php, tax.php, taxonomy.php, search.php, category.php, 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 tax.php, taxonomy.php, search.php, index.php, index.php, home.php, single.php, 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 archive.php, author.php, date.php, data category.php, taxonomy.php, taxonomy, tag.php, taxonomy, search.php. Okay. PHP category tag, taxonomy, search tag, category tag, taxonomy, search, index, Home.php, home.php, archive.php, single.php, date, dated for the category, date category tag, single.php, archive.php, index, author.php, index form, single date.php, index, category.php, text.php, or taxonomy.php, search.php. sorry, category for dated for the category, dated for the category, category form, single, archive, author, date, category, tag, taxonomy, search. Okay. তারপরে index home single archive author date হচ্ছে category তারপরে tag করছে tag taxonomy for search case লেখেন এখানে লিখবো সব ভাই স্কাইপে। জি index home single archive archive তারপরে is one author তারপরে date এটার পরে ক্যাটাগরি category tag taxonomy search next single type author date category tag taxonomy search সবার লেখা হয়েছে? জি ভাই শেষ। আচ্ছা, একটু ডাব্লিউপি হ্যান্ডবুকে আসেন। আচ্ছা জি ভাই আছে। আচ্ছা, হ্যান্ডবুকে index.php দেখেন। আচ্ছা, index.php কি বলছে সেটাকে আমরা পড়ি। হ্যাঁ, index.php উইল ডিসপ্লে পোস্ট টাইপ, পোস্টের পোস্ট টাইপ। index.php কি করতে পারে? ডিসপ্লে করতে পারে পোস্টের পোস্ট টাইপগুলো ডিসপ্লে করতে পারে। ইফ দেয়ার ইজ নো আদার টেমপ্লেট ফাইল ইন প্লেস, অন্য কোনো টেমপ্লেটে এই ইন্ডেক্স ফাইলটা কি করা যায় না, প্লেস করা যায় না। খুব এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে, ইফ দেয়ার ইজ নো আদার টেমপ্লেট ইন প্লেস। ইহা মানে দেয়ার ইজ নো, অন্য কোনো ভিতর নাই এটা অন্য কোনো টেমপ্লেটের ভিতরে এটা নাই। হ্যাঁ, দেয়ার ইজ, ইফ দেয়ার ইজ নো নাই আদার টেমপ্লেট ইন প্লেস। এই মাহবুবা একটু ক্লিয়ার করবেন কি বলতে চাইছা? আচ্ছা ইন্ডেক্স পিএইচপিটা ডিসপ্লে করবে সেই পোস্ট টাইপ এইটাগুলো শিখেন যেটা আছে আপনার অন্য কোনো টেমপ্লেট থাকবে না, জাস্ট শুধুমাত্র পোস্ট টেমপ্লেটটাই থাকবে, ওর ভিতরে অন্য কোনো আদার টেমপ্লেট থাকবে না। ইন্ডেক্সের ভিতরে অন্য কোনো টেমপ্লেট থাকবে না, সেটা বলতে চাইছে? হ্যাঁ ইন্ডেক্স পিএইচপি সেখানে ডিসপ্লে হবে যেটা পোস্ট টাইপ
পিএইচপি থাকবে, যেখানে অন্য কোনো আদার টেমপ্লেট থাকবে না। অন্য টেমপ্লেট থাকবে? থাকবে না, না। থাকবে না। থাকবে There is না। no other template file in place. আচ্ছা, nested in many place everything. ঠিক আছে? আচ্ছা, is nested in many place every theme must have an index.php. তারপর লাইনটা মাও ভাই, তারপর লাইনটা আমাদের একটু একটু তারপরে একটু মাও ভাই, as nested in many place. Aristide বিবৃতি করে many place, অনেক জায়গা বিবৃতি করে একটি theme must have an index PHP file to be valid. এটা বিবৃতি করে বিভিন্ন places every theme, প্রত্যেকটা থিমে মাস্ট have an, প্রত্যেকটা থিম index PHP ফাইল থাকবে, ভ্যালিড থাকবে যেটা। প্রথম কথা হচ্ছে আমরা যতটুকু বুঝি সেটা আমি একটু শেয়ার করি। ইন্ডেক্স পেজ হচ্ছে এই পেজের ভিতরে সমস্ত পোস্ট টাইপগুলো প্রথম অবস্থায় শো করবে এবং এই ইন্ডেক্স ফাইল সব জায়গায় শেয়ার হবে, সব জায়গায় শেয়ার হবে, মানে এই মূল ফাইলটাকে শেয়ার করবে সব জায়গায়। ওকে, এখন ইন্ডেক্স ফাইলটা যদি না পাওয়া যায়, দেখেন নিচে লাগে অফেন ইউ উইল ওয়ান্ট ইউনিক কন্টেন্ট স্ট্রাকচার or layout depending on that. Depending on what is being displayed, কি ডিসপ্লে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। Depending on is being displayed, templates you can use to customize context and surface the context within the site. Most notable post template file are but extensive PHP display feed notes. আচ্ছা আচ্ছা, এইখানে বলতে চাইছে যে যদি আমরা ইউনিক কোনো কন্টেন্ট শো করাতে চাই, ইউনিক কন্টেন্টের জন্য আমাদেরকে ইন্ডেক্স থেকে হোমে যেতে হবে বা সিঙ্গেলে যেতে হবে। হোমটা প্রদর্শন করা হয় হচ্ছে শুধুমাত্র ওই যে যখন আমরা শুধু পেজ তৈরি করব, পেজ যেমন সবাই যায় একটা মানে করেন যে ওয়েবসাইট তৈরি করি না, ওয়েবসাইটের হোম পেজটা কোনো চেঞ্জ হয় না, মানে ইউনিক কন্টেন্ট থাকে সব সময়, তো ওইটার জন্য হচ্ছে হোম। আর সিঙ্গেলটা হচ্ছে যে ইন্ডেক্স পেজ তো বারবার চেঞ্জ হয়, যেমন ইন্ডেক্স পেজ যদি ব্লগের পেজটা হয় তাহলে সে কী করে প্রতিদিনই তার নিউজ পোর্টালটা চেঞ্জ হতে থাকে, ইউনিক কন্টেন্ট আসে না, ইউনিক কন্টেন্ট স্ট্রাকচার আসে না। সেই কন্টেন্ট স্ট্রাকচার আনার জন্য সিঙ্গেল ডট পিএইচপিতে নিয়ে যাওয়া হয় ডিটেলসে যাওয়ার জন্য। আর ডিটেলসে যখন যায় তখন নিশ্চয়ই একটা ইউনিক থাকে, কন্টেন্টগুলো ইউনিক থাকে বা ডিজাইনগুলো ইউনিক থাকে। আচ্ছা মাহবুব ভাই, আমাদেরকে আর একটু ক্লিয়ার করতে পারবেন? হ্যালো, হ্যাঁ শুনতেছি ভাই। আচ্ছা, সিঙ্গেল পেজটা কি ইউনিক না হোম পিএইচপিটা এটা ইউনিক? হোমটা তো প্রথম অবস্থায় ইউনিক থাকবে, বাট যখন আপনি যেমন ব্লগ সাইটটা, ঠিক আছে, অনেক পোস্টগুলো যখন ঢুকবে তখন তো আর হোম পেজটা টোটালি ইউনিক। ভাই হোম পেজটা একটা সাইটে না থাকলেও চলবে, হ্যাঁ, কিন্তু সিঙ্গেল পেজটা একটা ব্লগের জন্য সিঙ্গেল পেজটা লাগবেই, ব্লগের জন্য, হ্যাঁ। কিন্তু হোম পেজটা তখন ব্লগে না থাকলেও চলবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সিঙ্গেল পেজটা লাগবেই। আর হোম পেজটা তখনই লাগবে যেমন অ্যাবাউট আস পেজ বা আপনি নিউজ পোর্টালের প্রথম পেজটা না শো করাইয়া একটা স্ট্যাটিক পেজ শো করতে চাচ্ছেন, স্ট্যাটিক পেজ যখন আমরা করি ওই যে রিডিং থেকে কন্টিনিউ ওইখানে যে ব্লগ পেজ আর স্ট্যাটিক পেজ, ওই স্ট্যাটিক পেজটাই হচ্ছে হোম পেজ। একটু দেখেন নিচের দিকে, দেখেন লেখা আছে দেখেন হোম ডট পিএইচপিতে লেখা আছে, দেখেন ক্লিয়ারলি, when a static front page is used and the site has page defined for the blog list, দেখছেন, for the blog list the home.php file is used for the designed blog list page. ব্লগ লিস্টের জন্য যদি একটা পেজ তৈরি করি, সেই পেজটার জন্য হ্যালো কিছু বলছেন সাইদ ভাই কিছু বলছেন? আচ্ছা সমস্যা নেই,
আমরা সামনে থেকে আচ্ছা ধন্যবাদ। আচ্ছা হোম ডট পিএসপি হচ্ছে স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক যে পেজটা আমরা মানে দেখাই দেই সেটাই হচ্ছে হোম ডট পিএসপি থেকে টেমপ্লেট থেকে পাই, ফাইল না টেমপ্লেট বলবো, টেমপ্লেট থেকে পাই। আর সিঙ্গেলটার কথা আগে আমরা আলোচনা করছি, এবার দেখেন সিঙ্গেলটা হচ্ছে যখন ডিটেলসে যাই সেই ডিটেলস পেজটাই পাই হচ্ছে সিঙ্গেল টেমপ্লেট থেকে, সিঙ্গেল টেমপ্লেট থেকে। ওকে যেমন রিড মোড থেকে জি 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 থেকে যে পেজটা এসেছে সেটা হচ্ছে সিঙ্গেল পিএইচপি। জি জি সেটা সিঙ্গেল পিএসপি। আচ্ছা এবার এখানে ডিটেলসটা একটু লেখা আছে, আমাদেরকে মনে হয় যে এই এক্সাম্পলটা একটু লেখা দরকার। এক্সাম্পল ও নিচে সিঙ্গেল পেজের পিএইচপি যেটা জি 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 এক্সাম্পলটা জি লিখতে হবে। আচ্ছা এক মিনিট, লেখেন না লেখেন না লেখেন না ভাই, ভাই লেখেন না, এখানে তেমন এখানে গুরুত্বপূর্ণ কিছুই লেখে নাই, নিচে আছে। আচ্ছা একটু দেখে নিই। তো টেম্পল ডিসপ্লে আবার সিঙ্গেল পোস্ট একটু দেখে নিই। সিঙ্গেল পোস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট প্যাকেজ অফ প্রেস ইনক্লুড পোস্ট ফরম্যাট। না এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস লেখে নাই। হ্যাঁ নিচের দিকে একটু যাই। আচ্ছা ও না একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখছে, সেটা হচ্ছে ওই যে শাকির ভাই যেটা বলছিলেন এর আগের দিন, মনে হয় কেউ মনে হয় খেয়াল করছেন, হান্নান ভাই ওই যে বলছিল হচ্ছে গেট পার্ট, গেট পার্টের কথা মনে আছে? গেট টেম্পলেট পার্ট মেথডের কথা হান্নান ভাই, হান্নান ভাই মনে হয় নাই। আচ্ছা সাইদ ভাই, আচ্ছা গেট টেম্পলেট পার্টের কথা মনে আছে? মনে আছে কিন্তু আচ্ছা গেট টেম্পলেট পার্ট যখন আমরা করতেছিলাম তখন আমরা যে এক্সাম্পলটা পাচ্ছিলাম যে কন্টেন্ট লোকেশন কন্টেন্ট অ্যাবাউট আস, হ্যাঁ তো তখন শাকির ভাই বলছিল ভাই এ তো পেজ বিভিন্ন পেজ থেকে আনতেছি, কিন্তু এক পেজ থেকে কিভাবে আনবো, একটা পেজের ভিতরেই কিছু অংশ, ওকে গেট টেম্পলেট পার্ট দিয়ে। তখন তিনি আমাদেরকে যে কোডটা শেয়ার করছিল, দেখেন এই কোডটাই সেইখানে আছে, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে একটু নিচের দিকে, একটু নিচের দিকে দেখেন লেখা আছে, এক্সাম্পলটার নিচে দেখেন গেট টেম্পলেট পার্ট কন্টেন্ট টেম্পলেট পার্ট। আচ্ছা আচ্ছা নিচের দিকে একটু দেখেন ভাই, এক্সাম্পলের নিচে ইন দ্য অ্যাবভ কোড এক্সাম্পল ইউ ক্যান সি দ্য হেডার। পাইছি গেট পাইছেন? টেমপ্লেট কন্টেন্ট গেট পোস্ট ফরম্যাট পোস্ট ফরম্যাট। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এখানে চারটা মেথডের নাম লেখা আছে, 4 থেকে 5টা। আচ্ছা এই মেথডগুলোর কাজ কি আমরা জানি, যেমন গেট হেডার। আচ্ছা গেট হেডারের, হেডার আচ্ছা গুড। আচ্ছা গেট টেম্পলেট পার্ট জানি, হ্যালো গেট টেম্পলেট পার্টটা জানি। আচ্ছা গেট পোস্ট ফরম্যাটটাও পারি, হ্যাঁ ফরম্যাটের কিছু কিছু অংশ আনার জন্য, যেমন গেট পোস্ট ফরম্যাটের যদি মনে করেন যে আমরা শুধু টেক্সটে আনবো শুধু ইমেজ আনবো সেই জন্য। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে যে কমেন্ট টেম্পলেটটা আলাদা জিনিস। গেট ফুটারটা কি জানি, গেট ফুটার। হ্যাঁ জানি আচ্ছা হ্যাঁ জানি এখন বলা হয়েছে এই যে সিঙ্গেল ডট পিএইচপিতে, সিঙ্গেল ডট পিএইচপিতে কী কী থাকবে, ওকে সেটাই আলোচনা করছে। সিঙ্গেল ডট পিএইচপিতে গেট হেডারও থাকবে, গেট টেম্পলেট পার্ট, গেট টেম্পলেট পার্টও থাকবে, আর কমেন্টস টেম্পলেট থাকবে, আর গেট ফুটার থাকবে। রাজন ভাই হ্যাঁ আমি কি বুঝতে পারছি যে এইখানে যেটা আলোচনা করছে সিঙ্গেল ডট পিএইচপিতে কী কী থাকবে, ওকে সিঙ্গেল ডট পিএইচপিতে নিশ্চয়ই গেট হেডার থাকতে হবে, তারপর হচ্ছে গেট টেম্পলেট পার্ট মানে একটা কন্টেন্টের একটা অংশ নিয়ে আসবে, ওকে পোস্টের একটা অংশ নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা এটা থাকবে, আর হচ্ছে গেট ফুটার থাকবে এবং
কমেন্টস টেমপ্লেটটা থাকবে। কমেন্টস করার জন্য টেমপ্লেট, যেমন নিউজের নিচে আমরা কমেন্টস করি না ডিটেলসে, যে রাজন ভাই, জি ভাই। ঠিক আছে, ওই কমেন্টস টেমপ্লেটটা এখানে থাকবে। ঠিক আছে, মোট কথা টেমপ্লেট থাকবে এক এক দুই, আচ্ছা দুই তিনটা চারটা টেমপ্লেট, তিনটা টেমপ্লেট পাচ্ছে, তিনটা টেমপ্লেট, যেমন মাহবুব ভাই, গেট হেডার আচ্ছা না মাহবুব ভাই, টেমপ্লেট হচ্ছে হেডার ডট পিএইচপি আর কমেন্টস ডট পিএইচপি আর গেট মানে ফুটার ডট পিএইচপি। আর আপনি যেটা বলছেন পাঁচটা হচ্ছে মেথড, যেমন গেট টেমপ্লেট পার্ট, এটা একটা, আর কোনটার জন্য বলতে চাচ্ছেন, আর গেট পোস্ট ফরম্যাট, এই দুটো হচ্ছে মেথড। ওকে, গেট টেমপ্লেট দিয়ে হচ্ছে যে একটা যে কোনো একটা টেমপ্লেটের অংশ আনা হবে। ওকে, আর গেট পোস্ট ফরম্যাট দিয়ে আনা হবে হচ্ছে একটা পোস্টের কিছু অংশ, একটা পোস্টের অংশ। ওকে, গেট পোস্ট ফরম্যাটের এই যে ব্র্যাকেটের ভিতরে যদি অডিও বা কন্টেন্ট এগুলো লিখে দেওয়া হয়, শুধু সেইটা আসবে, সেই মানে কন্টেন্টের সেই অংশটুকু আসবে। আচ্ছা, তার মানে এখানে আপনার ফরম্যাট কোনগুলো আর টেমপ্লেট কোনগুলো? আচ্ছা, এখানে টেমপ্লেট হচ্ছে, আচ্ছা মনে করেন যে হেডার ডট পিএসপি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটকে ডাকার জন্য গেট হেডার। আবার কমেন্টস টেমপ্লেট আছে, সেটাকে ডাকার জন্য কমেন্টস টেমপ্লেট, ওই দেখেন ফাংশন। আর ফুটার টেমপ্লেট আছে, সেটা ডাকার জন্য গেট ফুটার। ওকে, আর সিঙ্গেলের ভিতরে এটা তো উপরে নিচে সাজাইলাম, ঠিক আছে মাহবুব ভাই, উপরের জিনিসটা মনে করেন যে ইন্ডেক্সে আমরা হেডার ডট পিএসপিতে নিয়ে আসছি, তো হেডারের ইন্ডেক্সেও যেটা থাকবে সিঙ্গেলও তাই থাকার জন্য গেট হেডার। আবার ইন্ডেক্সের ফুটারে যা ছিল ঠিক সেইটা রাখার জন্য সিঙ্গেলের নিচে লিখতে হবে গেট ফুটার, শেষ, বেশি কোড না। আর কমেন্টস আনার জন্য কমেন্টস টেমপ্লেটটা ইউজ করতে হবে, এটা গেল। আর ওই সিঙ্গেলে যে ডিটেলস, যে মোড়ে ক্লিক করে যে ডিটেলসগুলো পাই, ঠিক সেইগুলো আনার জন্য গেট টেমপ্লেট পার্ট দিয়ে কন্টেন্ট দিয়ে পোস্ট ফরম্যাট নিয়ে আসবো। মাহবুব ভাই একটু কি ক্লিয়ার করে দিতে পারছি? রিয়েল লাইফে ক্লিয়ার হবো, সমস্যা নেই, এতটুকু হালকা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হালকা একটু বুঝতে পারছি। আচ্ছা না ভাই, এখানে আসলে সম্পূর্ণ ক্লিয়ার আমি নিজেও হতে পারবো না, ঠিক আছে ভাই, মানে প্র্যাকটিক্যাল না করলে। আমি বুঝতেছি কীভাবে আসবে, কারণ আমি করছি, এই জন্য বুঝতেছিলাম। হ্যাঁ, আচ্ছা আবার একটা দেখেন, ওই দেখেন প্যাজিনেশন আনা যাবে, একটু খেয়াল করেন যে দেন দেয়ার ইজ সাম প্যাজিনেশন। আবার প্যাজিনেশন কী করে আনা যাবে দেখেন, আমরা যখন ডিটেলসে যাই, মনে করেন যে ওইখান থেকেই নেক্সট আর একটা 1 2 3 4 এরকম করে যেতে পারে, মানে কখনো অপশন থাকতে পারে, দিতে পারি, তখন প্যাজিনেশন টেমপ্লেটটা ইউজ করব। ওকে, আর যদি সিঙ্গেল পেজে যদি কমেন্টস রাখতে চাই, অপশন রাখতে চাই, তাহলে অবশ্যই কমেন্ট টেমপ্লেট ইউজ করব। ওকে, হচ্ছে ব্যাপার। এবং দেখেন এখানে উপরে লিখে দিয়েছে, দেখেন নেক্সট দ্য লুপ স্টার্ট অ্যান্ড দ্য টেমপ্লেট ট্যাগ। লুপ যখন স্টার্ট হবে ঠিক তখনই গেট টেমপ্লেট পার্টটা শুরু হবে, লুপের পরে, লুপের ভিতরে। আর এই যে গেট হেডার এটা লুপের উপরে, আর গেট ফুটার এটা লুপের নিচে, এবং প্যাজিনেশন মেবি লুপের নিচে। ওকে, এবার হচ্ছে আর্কাইভ। হেডারটা সবসময় উপরে থাকবে, আর লুপের নিচে গেট টেমপ্লেট, পোস্ট, কমেন্ট এগুলো নিচে থাকবে। জি ভাই, হ্যাঁ ফুটারটা হ্যাঁ, কারণ মানে হেডার তো আর লুপিং হবে না, ডাটা আনবে না, ও একটা স্টিল হয়ে দাঁড়ায় থাকবে একবার এসে। আচ্ছা, আচ্ছা archive.php, হ্যাঁ, unless a developer include metadata with permalink in their template, the archive.php will not be used. Metadata is information tied to the post. For example, the data something was post on, the author and any category, tags or taxonomy used for the post are all example of metadata. When a visitor to website click on the metadata, the archive.php will render any post associate with that piece of metadata. For example, if a visitor click on the name of an author, the archive.php will display all the post by the author. আচ্ছা, এখানে একটা সুন্দর কি বলছে একটু খেয়াল করতে পারছেন? বলছে যে যদি কোনো ডেভেলপার মানে আনলেস ভুলে যায় পারমালিঙ্ক করতে, মিটারটা পারমালিঙ্ক দিতে ভুলে যায় টেমপ্লেটে,
পারমালিঙ্ক দিতে ভুলে যায়, ঠিক আছে, তখন সে কি করবে, আর্কাইভ উইল নট বি ইউজ, আর্কাইভ ইউজ করবে না। এবং প্রথম কথা হচ্ছে যে যদি কোনো ভিজিটর কোনো তথ্য, কোনো ট্যাক্সোনমি বা ক্যাটাগরি বা কোনো ট্যাগ দিয়ে তথ্য সে চায়, সেই তথ্যগুলো কোথা থেকে সোর্স নিয়ে আসে, সেই তথ্যগুলো আর্কাইভ থেকে নিয়ে আসে, আর্কাইভ ডট পিএসপি থেকে নিয়ে আসে, মানে নিয়ে আসে না, আর্কাইভ ডট পিএসপির মাধ্যমে শো করে, নিয়ে আসে হচ্ছে ডাটাবেস থেকে। ওকে, এতটুকু বুঝতে পারছেন ভাই? যেমন কোনো একটা অথরের একটা সিঙ্গেল অথরের আমরা পোস্ট দেখতে যাচ্ছি, তাহলে অথরে ক্লিক করলে অথরে পেজ ওপেন হবে না, ওই চলে আসবে হচ্ছে আর্কাইভ ডট পিএসপি থেকে তার ডিসপ্লেগুলো চলে আসবে, তার যে মানে পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো চলে আসবে। আচ্ছা, এখন ইয়েস, একটু দেখি। আচ্ছা, হান্নান ভাই কি অন্য কাজে ব্যস্ত না? আচ্ছা বুঝছি, হান্নান ভাই একটু টেনশনে আছে তার একটা কাজ নিয়ে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হান্নান ভাই, আপনি কি বিজি আছেন? আদি ভাই, বিজি আছেন? বিজি বলতে ক্লায়েন্টের সাথে একটু আচ্ছা, করেন, ঠিক আছে, করেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা অথর, আচ্ছা এবার দেখেন, এবার আর্কাইভটা একটু বুঝতে পারছি হালকা, জাস্ট কোন ডিসপ্লেগুলো শো করে এটা বুঝতে পারছি। এটা তো আমরা প্রথম দিনই বুঝছিলাম সেই কথা আর কি। অথর সেই আলোচনায় কিন্তু করছে, হ্যাঁ, অথর ডট পিএসপি অ্যান্ড ডেট ডট পিএসপি। দেখেন দেখেন হেয়ার আর কি, দেখেন এটা ভালো করে বুঝবেন। দেখেন, অথর ডট পিএসপি অ্যান্ড ডেট ডট পিএসপি মোর স্পেসিফিক আর্কাইভ টাইপস ফাইল if you need to refresher, check out where the it within template hierarchy দেখছেন, টেম্পলেট হিয়ারার্সির আলোচনা এখানে করছে। যদি মোরভাবে জানতে চাও তাহলে হিয়ারার্সি থেকে ডিটেলসটা জেনে আসো, ঠিক আছে, এরকে বলছে। আচ্ছা, ডেট ডট পিএসপিও সেই একই কথা, সেটা হচ্ছে যে মনে করেন যে কোনো একটা ডেট টাইম দিয়ে কোনো একটা জিনিস চাচ্ছে, ওকে, কোনো একটা স্পেসিফিক ডেটের তথ্যগুলো চাচ্ছে, তখন ডেট ডট পিএসপি টেমপ্লেট থেকে ওইগুলো শো করবে। আচ্ছা, খুব মজা পাচ্ছি না। আচ্ছা, ক্যাটাগরি ডট পিএসপি আর ট্যাক্স ডট পিএসপি, ট্যাক্সোনমি ডট পিএসপি, এর সম্বন্ধে সাহেব ভাই একটু বলেন তো। আর্কাইভে যেভাবে আলোচনা করেছি, হিয়ারার্কিতে যেভাবে আলোচনা করছি ওইভাবে একটু বলেন আপনি সাহেব ভাই। হ্যাঁ শুনতেছি। শুনলে হবে না, ক্যাটাগরি ডট পিএসপি অ্যান্ড ট্যাক্স ডট পিএসপি অ্যান্ড ট্যাক্সোনমি ডট পিএসপি, এই তিনের সম্বন্ধে আমরা যে আলোচনা করছিলাম সেটা একটু বলেন আপনি, জাস্ট রিপিট করেন। ক্যাটাগরি ডট ইফ ইউনিট, যদি আপনার প্রয়োজন পড়ে রিফ্রেশ, মানে রিফ্রেশার অন হোয়াট, না দরকার নেই, শোনেন আমি বলি ভাই, সাইদ ভাই আপনার এটা অনুবাদ করার দরকার নেই, আপনি যেভাবে জানেন অতটুকু বলেন। ওইভাবে তো বলতে এখন পারবো না আর কি, মনে আছে কিন্তু আমি ওইভাবে ঠিকভাবে এখন ইয়ে করতে পারবো না। তো এখান থেকে আমাকে ইয়ে করে চেষ্টা করা লাগতো। এখানে চেষ্টা করতে পারবেন না রে ভাই। আচ্ছা এটা ভাই, হান্নান ভাই, আমি বলতে চাই, এক মিনিট ভাই একটু, হান্নান ভাই আপনার প্রবলেম সলভ হয়ে গেছে দেখেন। ভাই হ্যাঁ, আর হচ্ছে যে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ভাই আমি মানে কাজ শেখার লাইনে কোনো কাজ করব না, ঠিক আছে, করবো না, মানে হেল্পও করবো না, মানে ট্রাই করবো না, মানে কাজ শিখতেছি তো এই আর কি। দেখেন প্রবলেম সলভ হয়েছে, আমার নিউজ করছে, নোটিশ করছে ভাই প্রবলেম সলভ। আচ্ছা আমি দেখতেছি, দেখে একটু জানান।
হ্যাঁ ভাই জি ভাই ভাই আর একটা জিনিস কি আপনি বলতেছেন আমি সেগুলো বুঝতেছি কিন্তু এগুলো যখন প্র্যাকটিক্যালি যাব তখন ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না প্র্যাকটিক্যালি গেলে তখন মাথার ভিতরে আসবে আর তখন থেকে বলতে পারবো আর কি প্র্যাকটিক্যালে জানি তো প্র্যাকটিক্যালি আমরা শুনে বুঝি কিন্তু সামনের সপ্তাহ শেষের দিকে প্র্যাকটিক্যালে যাব, হ্যাঁ একদম শেষ দেখেন ওই যে হিয়ারার্কিতে যেভাবে আলোচনা করছি ঠিক এখন সামনের দিকে যা যাব সব পুরনো জিনিসই, জাস্ট একটু ডিটেলস, হ্যাঁ ঠিক আছে? ডিটেলস হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যালে না গেলে এগুলো আমি ডিটেলস ভাবে ভালোভাবে বলতে পারবো মানে প্র্যাকটিক্যালে গেলে কোনটা কোনটার কি ব্যাপার কোনটা দিয়ে কি করা লাগে যখন প্র্যাকটিক্যালি করতে পারবো তখন নিজে থেকে কিছু বলতে পারবো কিন্তু মুখস্থ করে গেলাম আপনি বললেন মাথার ভিতর থাকলো কিন্তু ওটাই হবে। কিভাবে কি করব ওটা আমি ইয়ে মাথার ভিতর থাকলো কিন্তু বুঝাতে পারবো না আর কি কারণ প্র্যাকটিক্যালি যেহেতু আমি যাইনি যবে প্র্যাকটিক্যালে গেলে তখন সমস্যা হবে না আচ্ছা আনন্দ ভাই হয়েছে, ওকে হয়েছে? হান্নান ভাই দাঁড়ানো, ওয়েট। আচ্ছা হাদি ভাই, আমার কাছে যেটা মনে হয়েছে, ঠিক আছে, জি ভাই আসলে আমরা এই যে টপিকটা নিয়ে পড়তেছি সেগুলো ওরা যা লিখছে এটা 100 আসলে আমরা কেউ ভাই বলতে পারি না। আহ, আচ্ছা ওকে মাহবুব ভাই বলেন। হ্যাঁ, যেমন ক্যাটাগরি পিএইচপি ট্যাগ পিএইচপি এন্ড ট্যাক্সোনমি পিএইচপি, এখানে যে ডেসক্রিপশন গুলো দিয়েছে, ঠিক আছে, এটা যে ফুল মিনিংসটা কি হবে 100 আমরা বের করতে পারতেছি না। হ্যাঁ, না মাও ভাই ওইগুলো আরে ভাই। ওইগুলো হ্যাঁ জাহানুর ভাই বলেন। আদিব ভাই এক্ষেত্রে আসলে আমাদের মনে হয় উচিত ছিল, আমি যেটা মনে করি, কমপক্ষে একটা স্ট্যাটিক প্রজেক্ট অন্তত আহ, আহ, কেউ অন্তত একজন দেখায় দিক এদেরকে, অন্তত পক্ষে একটা মিনিমাম, তাহলে এরা থিমে কি কি থাকে, কোথায় কেমন কি থাকে, এরা সব অন্তত না মাও ভাই ওইটা তো তার পরবর্তীতে যদি আমরা এখানে হ্যাঁ তার বলেন। পরবর্তীতে আমরা এইখানে wordpress.org এখান থেকে ডকুমেন্টেশন গুলো ভালোভাবে দেখে স্টেপ বাই স্টেপ সবকিছু তখন ভালোভাবে মনে হয় করা যেত, আরো ভালো হতো। না আমি তো ওই যে বলছি, না আমি তো এক মিনিট, আমি তো ক্যাটাগরি ডট পিএসপি ট্যাক্স ডট পিএসপি ট্যাক্সোনমি ডট পিএসপি সম্বন্ধে বলছি, সমস্যা নেই, হ্যাঁ বুঝছেন? আমিও চাচ্ছি, শোনেন মাও ভাই শোনেন, আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা সম্বন্ধে একটু কনসেপ্ট থাকুক, যখন এটা ইউজ করব তখন যদি বললাম ভাই এইটা কি ওইটা কি, এটা আসলে চাচ্ছি না, বুঝছেন? এইটার লাগে থিঙ্কিং, বুঝছেন? যখন মনে করেন যে গেট টেমপ্লেট পার টান দিব বা গেট ইউআরআই টান দিব, এইগুলো যেন বারবার বলে মানে তাদেরকে যেন বলা না লাগে, এটা হচ্ছে চিন্তা ভাবনা, ঠিক আছে? আপনার কথা ভাই, আমরা ফার্স্ট টাইম থিওরিটা শিখতেছি, জি জি পরে জি জি practical ইয়েস এই রাজন ভাই বুঝছেন, হ্যাঁ থিওরিক্যাল লাগে, হ্যাঁ সেটা তো ভাই সেটা তো বুঝছিলাম কিন্তু প্রথমে মানে প্র্যাকটিক্যাল যেগুলো থিওরি করতেছি একটা যদি একবারের জন্য অল্প একটু যদি প্র্যাকটিক্যালি দেখা যায় তাহলে আর কি সবগুলো মাথার ভিতরে মাথার আসবে মধ্যে আচ্ছা, অল্প একটু বেশি না ভিতরে খুব ভালোভাবে আচ্ছা যাওয়ার জন্য তারা একটু প্র্যাকটিক্যাল আচ্ছা যাচ্ছে। প্র্যাকটিক্যালের কথা হচ্ছে যে ভাই আমি বলতেছি, ভাই আমি একটা কথা বলি, তবে হাদি ভাই, হ্যাঁ এক্ষেত্রে আপনার মুখস্থ করতে যতটা না পরিশ্রম হবে, যদি অন্তত পক্ষে একটা হলেও প্রজেক্ট করা হয়, তাহলে তার পরবর্তীতে মুখস্থ করতে খুব ভাই, আমি একটা কথা বলি। সুন্দরভাবে মুখস্থ করা যাবে তখন খুব সহজে। আচ্ছা, হাদি ভাই, আমি একটা কথা বলি। প্র্যাকটিক্যালি একটা না থাকলে তখন আচ্ছা সাহেব ভাই একটু দাঁড়ান, রাজন ভাই বলেন। আমি বলতেছিলাম যে আপনি একদিন মানে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে যে জিনিসগুলো থাকে, পোস্ট কোথায় থাকে, তারপর পেজ গুলো কিভাবে থাকে, কিংবা কোথায় ক্যাটাগরি গুলো সাজানো থাকে, কিংবা কোথায় ট্যাগ থাকে, মানে ট্যাগ জিনিসটা কি অথবা ক্যাটাগরিটা কি, এটা একবার যদি তারা দেখতো, জাস্ট শুধু একবার করে, মানে এগুলো যেরকম আমরা টাচ দিয়ে আসতেছি, ওগুলা ফার্স্ট টাইমে যদি একবার দেখে আসতো, তাহলে এর মাথায় চিন্তা আসতো যে আমরা ক্যাটাগরি করতেছি, মানে ক্যাটাগরিটা ওই জায়গাটা থাকবে। এইভাবে যদি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে জিনিসগুলো আছে সবগুলো ফাংশন একটা একটা করে জাস্ট খালি একটু দেখাই দিতেন, একবার করে তারা আসলে চোখে দেখতো, তাইলে এই জিনিসটা ওদের মানে মাথার মধ্যে একটা ফোকাস আসতো যে যে আমরা এখন ক্যাটাগরি শিখতেছি, ওই জায়গায় ক্যাটাগরিটা থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক ভাই, আছে ভাই, আচ্ছা কিংবা ঠিক আছে, সার্চটা এই জায়গায় সবগুলো থাকে। দেখা সাহেব ভাই দাঁড়ান, সাহেব ভাই দাঁড়ান, সবগুলো সাহেব ভাই দাঁড়ান, এটা কিন্তু খুব একটা ইয়া না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মানে একদিন 1 ঘন্টা মানে আধা ঘন্টা দেখালেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হান্নান ভাই আপনি এটা চেক করছেন? ও আমাকে বারবার নক করতেছে। হ্যাঁ ভাই, আমি চেক করছি, এটা কাজ হয় নাই ভাই। আগে ছিল জোয়ার কোটে যাচ্ছিল, এখন যাচ্ছে হচ্ছে সিঙ্গেল মমে, ঠিক আছে। আসলে আমি তো দেখছি হয়নি, মানে সাইট চেঞ্জ হয়ে গেছে, অ্যাফিলিয়েটেড সাইট তো, কখন কোনটা তো এতক্ষণ শো করতেছিল তো বেট 365, এখন অন্য আরেকটা সাইট করতেছে।
ভাই কাজ প্রপারলি না পারে কাজ নিয়েন না, বুঝছেন? না সেটা ঠিক আছে, আমি তো ভাবছি যে রিডাইরেক্টিং এর ব্যাপার, কিন্তু আসলে এটা তো আসলে এতটা যে মানে ডিস্টার্ব করবে, সমস্যা করবে, আমি তো আসলে ওইটা বুঝতে পারিনি। আর সমস্যা করার কথা ছিল না, তারপরে যখন করতেছে এখন বাধ্য হয়ে ইয়ে করা লাগতেছে। আর তারপরে আমি ক্লায়েন্টকে বলে নিয়েছি যে আমি 90% শিওর, যদি হয় দিয়েন, আর যদি আমি না পারি তাহলে রিফান্ড করে দেবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি ক্লায়েন্টকে কন্ডিশন দিয়ে নিয়েছি। আপনাকে ব্যাক করছে, টাকা পেমেন্ট করছে, এই তো আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, ও দেখতেছে। হ্যাঁ, ও আবার ওর জানালাম যে ভাই হয় নাই। আচ্ছা আমি তো 100% যদি শিওর হইতাম তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যেত, কিন্তু আমি আচ্ছা, 90% শিওর দিয়ে কাজ বুঝছি। নিয়েছি। আচ্ছা সাইদ ভাই, মাহমুদ ভাই, আগে আসলে কি আমাদের এইখানে সামির ভাই আমাদেরকে নিয়ে এসেছিল হচ্ছে যারা একবার ওয়ার্ডপ্রেস একবার করছি বা জানি, একটু হাই লেভেলে জানার জন্য, বুঝছেন মাহমুদ ভাই? তো আমাদেরকে এই বলে আসলে টাইনে নিয়ে আসছে, ঠিক আছে? এটা বলছে, এখন তার কি উদ্দেশ্য ছিল সেই ভালো জানে। তো দু একদিন করার পরে আর সেও কন্টিনিউ করে না। তারপরের থেকে আমি, শাকির ভাই, সায়েদ ভাই, নূর ভাই কন্টিনিউ করতেছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি মনে করেন এখন আবার সেই ওই যে ছোটোকালের পেজে চলে যাই, তো আমাদের তো একটু টাইমের ভ্যালু আছে, বুঝছেন? ঠিক আছে, এই হচ্ছে চিন্তা ভাবনা। এখন এখন যদি আমার সেই আবার এইটাই ওয়ার্ডপ্রেস ইনস্টল এটা দেই, আমরাই দেখাই দিতে পারবো, একজন একটু বলি। বুঝছেন? হ্যাঁ, এই যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল এখন আবার দেই বা এইগুলো শেখাতে চাই, তো এগুলো আসলে মানে ইউটিউবে অনেক আছে। আর হচ্ছে যে আমি আরেকটা লিঙ্ক শেয়ার করি, সফটটেকের আইটির ইউটিউবে আরেকটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্বন্ধে আরেকটা সুন্দর টিউটোরিয়াল আছে, ওকে? ওইটা দেখতে পারলে আরও মানে আর কোনো কিছু থাকবে না মনে হয়। রিডাক্স ফ্রেমওয়ার্ক সম্বন্ধে আলোচনা করছে, দেখছেন কি না মাহবুব ভাই? আমি সফটওয়্যার রাইটার আজকে এর আগে দেখছিলাম না, ঠিক আছে, সফটওয়্যার রাইটার আজকে দেখা শুরু করছি আর কি। আচ্ছা, আপনি প্রথমে ওই কাস্টমাইজেশনটা দেখে তারপরে থিম ডেভেলপমেন্টটা দেখেন, তাহলে আর কোনো মানে ঝামেলা থাকবে না, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। আচ্ছা সাহেদ ভাই, বুঝছেন আমাদের এই গ্রুপটাকে স্টাডি হয়েছিল যে একটু অ্যাডভান্স লেভেলে জানার জন্য, এবং সবার কাছে যেন মজবুত হয়ে যায় আর কি, ভুলে না যায়, ঠিক আছে? এখন স্বামীর ভাইকে আমাদের খুব ঠিক আছে দরকার। ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, সমস্যা নেই, চালা যাবে। আচ্ছা, আর শাকির ভাইও খুব আমাকে মানে খুব ছিল আমাদের সাথে থাকার জন্য, কিন্তু শাকির ভাইও যে দুইটা কাজ পাইছে এই জন্য আবার কন্টিনিউ করতে পারে নাই। শাকির ভাইয়ের ইংলিশটা খুব ভালো ছিল, আর আমি বুঝি কিন্তু ইংলিশটা ভালো বলতে পারি না। শাকির ভাই, শাকির ভাই আবার খুব ভালো কনভার্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে সমস্যা নাই। এখন আমরা এখন সফটওয়্যার রাইটার যেটা বললেন নতুন যে স- টিউটোরিয়াল গুলো, ওটা লিংকটা একটু শেয়ার করেন যদি। আচ্ছা, কার কাছে আছে সফটওয়্যার লিঙ্কটা? রকন ভাই, আপনার কাছে আছে? জি ভাই, আমার সফটওয়্যার আইটি হ্যাঁ, আচ্ছা, আর ভিডিও ইউটিউব লিংকটা, ইউটিউব লিঙ্কটা মানে থিম ডেভেলপমেন্টের। হ্যাঁ আছে আছে, কালকে যেটা দিছিলেন না, না, ওইটা সেটা না, আছে ওইটা না, আমার আরেকটা আছে আপনার আরেকটা। থিম ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়াল থেকে সার্চ দেন, সফটওয়্যার গাড়ি চলে আসবে। আচ্ছা দুইটাই আছে তো মেবি আমার কাছে। আচ্ছা, দুইটাই তো লিঙ্ক দিয়ে দেন, ওই নিচে ওই একই জায়গায় আছে, ঠিক আছে, পাশাপাশি, যেহেতু একই লিস্টের ভিতরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা যে 10টা পেজের নাম পড়ছি, বুঝছেন? হ্যালো, সেই 10টা পেজ মূলত সে কী, এক কথা এতটুকু বুঝি, সে কি আমাদের সামনে ডিসপ্লে করে, আমাদের সামনে পোস্টের ডাটাগুলো ডিসপ্লে করে, এতটুকু তো বুঝতে পারছি ভাই। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারি, আমরা নেক্সট পোস্ট টেমপ্লেটে যাই। পোস্ট মানে পেজ টেমপ্লেট, পেজ পেজ টেমপ্লেট। সিস্টেম আচ্ছা, পেজ টেমপ্লেটও আমরা অলরেডি আমাদের মুখস্থ আছে মনে হয়, সাইড বাই মুখস্থ আছে না? পেজ সিলেক্ট ডট পিএসপি, পেজ আইডি ডট পিএসপি, পেজ ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি। পেজ
pass.php index.php হ্যাঁ মনে আছে না? এগুলো আচ্ছা পড়ছি তো। মনে থাকলে দেখেন ঠিক এইখানেই, আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু এখানে দেখাইছে, গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা আচ্ছা এই যে পেজগুলো আমরা নামগুলো পড়লাম, আচ্ছা পেজ ডট পিএইচপিতে 5টা পেজ থাকে, আমি সবাইকে একটু শেয়ার করি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, পেজ slug ডট পিএইচপি। আচ্ছা এই একটা গেল পেজ। আচ্ছা ভাই অন্য মিউটটা মিউট করেন একটু, যার কথা আসতেছে। আচ্ছা যাচ্ছে কি? আচ্ছা আমি এগুলো পাঠালাম কি যাচ্ছে? আচ্ছা পাইছেন দুইটা, আমি দুইটা পেস্ট করছি, টাইপ করছি, পাইছেন দুইটা? দুটো পাইছি। হ্যাঁ আচ্ছা দুইটা পাইছেন, হ্যাঁ পাইছি। সিলাগার আইডি পাইছেন তাই না? আচ্ছা আর 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 দুইটা নাম বলেন সাইদ ভাই। পিএসপি। আচ্ছা এখন এই হচ্ছে টেমপ্লেট, ওকে। এখন কথা হচ্ছে যে এইগুলো যদি টেমপ্লেট হয় তাহলে আমাদের নিজস্ব কোনো টেমপ্লেট বা নিজস্ব কোনো পেজ, সেই পেজগুলো কি আমরা ওয়ার্ডপ্রেসে সাবমিট করতে পারবো কিনা টেমপ্লেট হিসেবে? পারবো সাইদ ভাই? যখন যে বুঝছেন, মনে করেন যে এই 5টা পেজের বাদে আমি আরেকটা পেজ শো করাইতে চাই, সেটা কি পারবো? সেটা যদি যেমন মনে করেন যে about ডট পিএইচপি, ওকে, জি ভাই। এটা কিভাবে করব? আচ্ছা এটাতে about ডট পিএইচপি তো নাই, আছে? বা মনে করেন না, সার্ভিস ডট পিএইচপি আছে, আছে এই পেজগুলো নাই। আর ওইখানে আসলে কি ওয়ার্ডপ্রেসে আমি যতটুকু দেখলাম যে পেজ বলে না, বলা হচ্ছে টেমপ্লেট, ওকে। এর টেমপ্লেট দিল নাই। তো আমরা যে কোনো ডট পিএইচপি ফাইলকে টেমপ্লেট করতে চাইলে একদম সোজা একটা জিনিস আমাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে পেজ শুরু করে, মানে পেজ শুরু করে কোথায় আমি বলে দিব একটু, তারপর আগে দেখেন পেজ মানে মানে পিএইচপি পেজ শুরু করতে কীভাবে আমরা জানি। হ্যালো, পিএসপি লেস দেন চিহ্ন দিতে হয়, দিয়ে আপনার কোশ্চেন মার্ক দেওয়ার পর পিএসপি লিখতে হয়, তাই না? পিএসপি লেখার পর তারপর শুরু করতে হয়। আচ্ছা খুব ভালো বলছেন, তো আমি একটু দেখাই। গুড। আচ্ছা কীভাবে করতে হয়? আচ্ছা প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যেটাই বলছেন, আমি একটু কম্পিউটার মাথা খারাপ করে কম্পিউটার। আচ্ছা আচ্ছা প্রথমে হচ্ছে ঠিক এই জিনিসটা করতে হবে, তাই না ভাই? আচ্ছা ঠিক এর মাঝে আমাদেরকে কমেন্ট আউট করে লিখে দিতে হবে, কমেন্ট আউট করতে হবে। আচ্ছা কমেন্ট আমরা কে পারি? সিঙ্গেল কমেন্ট করা হচ্ছে ঠিক এইভাবে, দেখেন কমেন্ট, এটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট। আচ্ছা সরি ওই এইটা ভুলে গেছে, এটা হবে কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট। এই সিঙ্গেল কমেন্টের মাঝে আমাদেরকে লিখে দিতে হবে যে এটা একটা টেমপ্লেট, এটা লিখে দিতে হবে, আর কিছু না। কীভাবে লিখবো সেটা দেখেন, TEMPLA টেমপ্লেট নেম কোলন দিয়ে, যেমন আমরা যখন আমরা ব্লগ বা হোম দেখতে পাই না, হোম দেখতে পাই না আমরা। হ্যালো রাজন ভাই, ওই রিডিং থেকে যখন আমরা হোম সিলেক্ট করি তখন আমরা হোম দেখতে পাই না, বুঝতে পারছেন? তা হোম ডট পিএইচপিতে কি হোম শো করে। এখন আমরা অ্যাবাউট ডট পিএইচপি একটা টেমপ্লেট তৈরি করতে যাচ্ছি। এখন আমরা ওই যে অ্যাডমিন প্যানেলে কি দেখাইতে চাই সেই জিনিসটা ঠিক এই টেমপ্লেট নেম দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটের নেমের পরে লিখতে হয়। মনে করুন তাহলে লিখবো যে
অ্যাবাউট আস, এইটা লিখতে হয়। ঠিক আছে, তাহলে মূল কোডটা কীভাবে দাঁড়ালো দেখেন। প্রথমে যদি আমরা এরকম পিএইচপি দিয়ে শুরু করি, দেখেন একটু দেখে নিই। আচ্ছা, বড় ঠিক এরকম স্পেলিং কোনো প্রকার অন্যরকম হলে হবে না, হ্যাঁ ঠিক আছে। নেম দিয়ে ঠিক এরকম দেখেন, ঠিক এরকম হইতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এইখানে আবার প্রথম আমার ভুল হয়েছে। ঠিক এই যে প্রথমে যে স্টার চিহ্নটা পরে নেই, প্রশ্ন ছিল এখানে। স্টার চিহ্নটা পরে নেই, ও স্টার, আবার পরেরটা স্টার চিহ্নটা পরে নেই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওটাই প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ। আচ্ছা, ওটা প্রশ্ন। এটা ভাই এটা মূলত ভাই একটা মানে এটা মূলত মানে টেমপ্লেট মানে কোনো থিম নিলে মানে ওয়ার্ডপ্রেসে কোনো থিম নিলে index.php আর style.css দুটো ফাইল লাগে। style.css যদি আমি টেমপ্লেট সম্পর্কে ডিটেইলস লিখতে যে নিয়মটা যে নিয়মে করা হয় এটাতেও কিছুটা ওইরকম নিয়ম না ভাই? না, কিছুটা ওরকম নিয়ম না, জাস্ট এইটাই লিখে দিবেন, এইটা দেখলেই নামটা চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ আর কিছু না, শুধু এটাই লিখতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুধু এটাই লিখতে হবে। তাহলে তাহলে আমরা নিজেদের মতন করে যে কোনো টেমপ্লেট তৈরি করা যাবে তো? হ্যালো, আচ্ছা নিজেদের মতন করে যদি টেমপ্লেট তৈরি করতে পারি তাহলে আর এইখানে আর তেমন কোনো কথা আছে? আচ্ছা আচ্ছা, একটু নিচের দিকে আসি ভাই, একটু নিচের দিকে এসে হ্যালো, নিচের দিকে বলতে আমি বলি যে ক্রিয়েট এ কাস্টম পেজ টেমপ্লেট ফর গ্লোবাল ইউজ, দেখতে পাইছেন? তারা ক্রিয়েটিং কাস্টম পেজ পাইছি। টেমপ্লেট ফর গ্লোবাল হ্যাঁ ইউজ। পাইছি পাইছি। হ্যাঁ দেখেন এখানে এখানে বলছে যে সামটাইম ইউ উইল ওয়ান্ট টু টেমপ্লেট দ্যাট ক্যান বি ইউজড গ্লোবালি বাই এনি পেজ or by multiple pages. Some developer will group their template within a file name prefix such as prefix করে কি করে page to template page to column.php। আচ্ছা, মানে কথা হচ্ছে যে তাদের স্পেসিফিক কিছু পেজ, নিজস্ব কিছু পেজ তৈরি করে সে শো করবে, যেটা বলতেছি সেই জন্যই কাস্টম টেমপ্লেট তৈরি করা হয়। এবং নিচের দিকে আসে দেখেন একটা এক্সাম্পল আছে, আমি যেটা লিখছিলাম, হ্যাঁ যে পিএইচপি, হ্যাঁ পাইছি ওটাই। পাইছেন? ঠিক এই লাইনটা লিখতে হবে, যে কোনো নিজের মতন করে কোনো টেমপ্লেট ডিজাইন করে সেটা দিতে চাইলে যে টেমপ্লেটটা ওয়ার্ডপ্রেসে নাই সেই টেমপ্লেট, সেই জন্য আমরা এই জিনিসটা লিখব। ঠিক আছে, আচ্ছা আর নিচে একটু আর নিচের দিকে আসেন, দেখেন দেখেন লেখাই দিয়েছে, দেখেন মাই কাস্টম পেজ, দেখছেন টেমপ্লেট। যখন আমরা ওই যে পোস্ট দিব, মনে করেন একটা পোস্ট দিলাম, হ্যাঁ ঠিক আছে, সেই পোস্টটা কোথায় যাবে? এই যে দেখেন ডিফল্ট টেমপ্লেট নাকি কাস্টম পেজ, মাই কাস্টম পেজ, দেখছেন কোন ডিফল্ট টেমপ্লেটে যাবে নাকি আমাদের তৈরি করা টেমপ্লেটে যাবে? সেই টেমপ্লেট নামকে দেখেন শো করবে, দেখছেন খেয়াল করছেন বাম সাইডে? হ্যালো, হ্যাঁ আচ্ছা ক্রিয়েটিং এ কাস্টম পেজ টেমপ্লেট ফর ওয়ান স্পেসিফিক পেজ। আচ্ছা সেটা হেয়ার আর কি আলোচনায় আছে, সমস্যা নেই এখানে। পেজ ওয়ার্ড পেজ আইডি। এটা তো হেয়ার আর কি আলোচনা করছে, মনে নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু নিচের দিকে আসেন, দেখেন ইউজিং কন্ডিশনাল ট্যাগ ইন পেজ টেমপ্লেট। এখন পেজ টেমপ্লেটে কন্ডিশনাল ট্যাগ ইউজ করা যেতে পারে। যেমন দেখেন এখানে লেখা আছে ইফ ইজ ফন্ট পেজ, যদি ফন্ট পেজ হয় তাহলে গেট হোম নিয়ে আসো, গেট হেডারে হোমকে ডাক দিব। ঠিক আছে, আবার যদি বলছে ইফ এলস, এখানে দেখেন নতুন আর একটা জিনিস পেয়েছেন, ইফ এলস স্পেস অ্যাবাউট, যদি এটা অ্যাবাউট পেজ হয়, যদি এটা অ্যাবাউট পেজ হয় তাহলে গেট হেডার অ্যাবাউট, তাহলে অ্যাবাউটকে টান দাও। আচ্ছা গেট হেডার, অথবা এর কোনো কিছু যদি না হয় তাহলে গেট হেডার, শুধু হেডার চলে আসবে। এই কন্ডিশনাল ট্যাগটা একটু বুঝতে পারেন নাকি? আমাকে একটু কোশ্চেন করেন, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? মাহবুব ভাই বুঝতে পারছেন এই কন্ডিশনাল ট্যাগটা? কন্ডিশনাল ট্যাগটা এখানে
হবে যেখানে হচ্ছে গিয়ে যদি ফ্রন্ট পেজটা হয়, যেখানে গেট হেডারটা হবে হোমের ভিতরে, আর ইলস ইফ স্পেস অ্যাবাউট, এটা কি ইলস ইফটা? এটাই যাচ্ছিলাম যে বুঝতে পারেন এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট আমরা দেখছি মানে কন্ট্রোল স্টেটমেন্টের একটা ইফ এলস আর একটা স্টেটমেন্ট ইফ এলস আর ইফ ইলস এফ মানে কয়েকটা কন্ডিশন। ইফ এলস তো একটা কন্ডিশন নেয়, প্রথম কন্ডিশন দিয়ে সেরিতে দ্বিতীয় কন্ডিশনে চলে যায়, হ্যাঁ, ট্রু ফলস। আর এখানে হচ্ছে প্রথম কন্ডিশন যেমন, তারপর আরেকটা কন্ডিশন, সেটা না হলে আরেকটা কন্ডিশন, সেটা না হলে আরেকটা কন্ডিশন। মনে করেন যে আপনি বললেন, তুমি আপনার পিয়নকে বললেন তুমি বাজারে যাও, বাজারে যে কলা নিয়ে আসো, কলা না পাইলে আপেল নিয়ে আসো, আপেল না পাইলে তরমুজ নিয়ে আসো, তরমুজ না পাইলে তুমি ফিরে এসো। এই যে তিনটা কন্ডিশন দিলেন না মাহবুব ভাই, এই যে তাকে বললেন প্রথমে কলা আনতে, কলা না পাইলে আপেল, আপেল না পাইলে তরমুজ, তরমুজ না পাইলে ব্যাক। এই তিনটা কন্ডিশন, প্রথম কন্ডিশনে তাহলে বলবেন কলা, প্রথম শর্ত কলা, কলা পাইলে ইয়েস, ওকে। কলা যদি না পাই তাহলে কি যাবে, আপেল। দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা কিভাবে দিব, এই দ্বিতীয় কন্ডিশনটা দিতে হবে ইফ এলসের ভিতরে, ইলস এফের ভিতরে। এরকম এরকম যত কন্ডিশন বাড়তে থাকবে সেই কন্ডিশনগুলো ইলস এফের ভিতরে দিতে হবে, ঠিক আছে। আর লাস্টে তো ব্যাক, তাহলে লাস্টেরটা এলস। মাহবুব ভাই বুঝতে পারছেন? আরো আরো কিছু শর্ত যদি জুড়ে দিই তাহলে কি হবে? ইলস এফ, যত কন্ডিশন যুক্ত থাকবে ইলস এফ, ইলস এফ, ইলস এফ, ইলস এফ, ইলস এফ, ঠিক আছে। এমন হচ্ছে যে আমরা যখন ওই যে একটা রেজাল্ট বের করি, রেজাল্টে এই ইলসেপটা ব্যবহার করি সবাই আমরা, হ্যাঁ, কোনো সাবজেক্টের রেজাল্ট বের করার সময়। যেমন আমি জি বল। আমি জানতে চাইছিলাম ইন্ট ইফ এর আগে, ঠিক জি। আছে, ইলসটা মনে করেন তরমুজ, শেষ শর্তটা, ঠিক আছে। হ্যাঁ জি। এটা মনে করেন এখন আমি তরমুজের পরে বললাম যে তুমি পেয়ারা নিয়ে আসবা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আবার ইলসেফ, তাহলে আবার ইলসেফ, হ্যাঁ, ইলসেফ, হ্যাঁ, আবার ইলসেফ, হ্যাঁ, তারপর যদি আরেকটা তাহলে আবার ইলস আসবে, তাই? আবার ইলসেফ, হ্যাঁ, যত কন্ডিশন বাইরে থাকবেন সবগুলো আবার ইলসেফের ভিতরে চলে যাবে। ইলসের পরে একটা কন্ডিশন দিলাম, সেটা ইলসের ভিতরে চলে গেল। দেন ইলসের পর যদি আরেকটা কন্ডিশন দিই সেটা আবার ইলসে চলে আসবে না? আবার ইলসেফ, হ্যাঁ, আবার ইলসেফ। মানে কথা হচ্ছে প্রথমটা পালন করো, না হলে দ্বিতীয়টা, না হলে তৃতীয়টা, না হলে চতুর্থটা, তাহলে প্রত্যেকটা কন্ডিশনে ঘুরতে থাকবো। আপনার শর্ত যদি কোনো একটা মিলে যায় তাহলে ওইখানেই শেষ করে দিব, ওই রেজাল্টটাই দেখাই দিব। সে কিন্তু যেমন মনে করেন সে কিন্তু, হ্যাঁ বলেন। ইলসের এক ব্যাক কন্ডিশনে ঢুকবে, দেন আরেকটা কন্ডিশন দিলে ইলসে, যদি আরেকটা কন্ডিশন দেন তাহলে আবার প্রথমে ইলসে চলে যাবে। মানে মনে করেন একটা কন্ডিশন দিলে ইলসে আসবে। না না, মনে করেন প্রথম কন্ডিশনে ঢুকলো ফলস, তারপর ইলসেফের প্রথম ইলসেফও ফলস, তারপর আরেকটা ইলসেফ, সেটাও ফলস, তারপরে দেখবে আরও কোনো ইলসেফ আছে কিনা সেটা যাবে, তারপরে দেখবে কোনো আরও কোনো ইলসেফ আছে কিনা সেটা যাবে, ওকে। কন্ডিশন ফলস হইতে থাকলে ও ইফের পরে প্রথমে ইলসেফরে খোঁজে যে একটা কন্ডিশন তো ফলস হয়েছে, দেখি আর কোনো কন্ডিশন আছে কিনা, ওকে। ভাই বুঝছেন? কন্ডিশন প্রথমেই কিন্তু খোঁজে ইলসেফটা আছে কিনা, ইলসেফ থাকলে ওই কন্ডিশনে চেক করে, যদি চেক করে লাস্টে না পায় তাহলে লাস্টে ইলসে ফেলাই দেয়। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে সমস্যা নেই এখানে আর কিছু। আচ্ছা, এখানে একটু সুন্দর করে একটু জিনিসটা দেখতে হবে, পেস্ট টেমপ্লেট ফাংশন। আচ্ছা, পেস্ট টেমপ্লেট ফাংশন নিচের দিকে একটু আসেন। আচ্ছা, পেস্ট টেমপ্লেট ফাংশন দেখেন, গেট পেস্ট টেমপ্লেট, রিটার্ন দ্য পাথ অফ পেস্ট টেমপ্লেট, ইউজ দ্য রেন্ডার দ্য পেজ। পেজকে রেন্ডার করার জন্য পেজ টেমপ্লেট মানে প্যাথকে, যে পেজে আমরা টেমপ্লেটটা রেখে আসছি সেইটাকে রেন্ডার করার জন্য আমরা কি কাজ করব, গেট পেজ টেমপ্লেট, ওকে। কারেন্ট চলে গেছিল। জি ভাই, আমি তো ডেস্কটপে আছি আর এটা কারেন্ট চলে যায় আবার আসলো। আচ্ছা, ওকে, আপনার তাহলে গুড লাক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যখন গেট টেম্পলেট ডিরেক্টরি ওরাই চিনাই দিছি না ভাই, মনে আছে?
তারপর হচ্ছে গেট টেমপ্লেট ইউআরআই, গেট টেমপ্লেট ডিরেক্টরি। হ্যাঁ, যেভাবে এগুলো ডিরেক্টরিগুলো চিনাই দিচ্ছে, পেজেরও এই পেজ টেমপ্লেটগুলো চিনাই দিতে হবে। ওকে, যেগুলো আমাদের কাস্টম, ওকে, এদেরকে চিনাই দিতে হবে। তো ঠিক আছে, চিনাই দেওয়ার জন্য দেখেন লেখা আছে গেট পেজ টেমপ্লেট। একটু দেখেন ডিটেলসে লেখা আছে রিটার্নস দ্য পাথ অফ দ্য পেজ টেমপ্লেট ইউজ দ্য রেন্ডার দ্য পেজ। পেজ রেন্ডার হওয়ার জন্য এই মেথডটি ইউজ করা হয়। ওকে, এবার ডাব্লুপি গেট থিম implies that get page template return all custom page template available to the current activity theme. Get template page is method of WP themes. আচ্ছা, এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে এই যে গেট ডাব্লুপি গেট থিম, ডাব্লুপি গেট থিমের ভিতরে থাকবে হচ্ছে গেট পেজ টেমপ্লেট। এটা এটা আচ্ছা, এটা একটু এটা বুঝতে পারবেন না, কারণ এটা যখন কাস্টম পোস্ট টাইপের মতনই একটা। আচ্ছা, মেইন ফাংশন হচ্ছে গেট ডাব্লুপি গেট থিম, এটা হচ্ছে মেইন ফাংশন। এই ফাংশনের ভিতরে কল করতে হচ্ছে, যদি এই ফাংশনের ভিতরে গেট পেজ টেমপ্লেট এই জিনিসটা কল করতে হয়। আচ্ছা আচ্ছা, এই দ্বিতীয় লাইনটা বুঝতে পারছেন কিনা একটু প্রশ্ন করেন ভাই, মাহবুব ভাই একটু কোশ্চেন করেন, তাহলে আমার জন্য ক্লিয়ার হবে। সাইদ ভাই বুঝছেন দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় মেথডটা? বলছে হচ্ছে যে গেট পেজ টেমপ্লেটটাকে কল করতে হলে গেট টিম গেট পেজ টেমপ্লেটটা আছে হচ্ছে ডাব্লুপি গেট থিমের ভিতরে আছে। ওকে ভাই, সেটাকে কল করার জন্য ডাব্লুপি গেট থিম ফাংশন ইমপ্লাইজ দ্যাট গেট পেজ টেমপ্লেট কল করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে ইজ পেজ টেমপ্লেট। যদি এই ইজ পেজ টেমপ্লেট দিয়ে ওই মানে ওর ফাংশনের প্যারামিটার হিসেবে যদি ওই টেমপ্লেটের নামটা লিখে দেই, যদি এই টেমপ্লেট হয় তাহলে তুমি কাজ করো, অন্যথায় কাজ করো না। ওকে, দেখেন রিটার্ন ট্রু অর ফলস ডিপেন্ডিং অন এদার এ কাস্টম পেজ টেমপ্লেট ওয়াজ ইউজ টু রেন্ডার পেজ। বুঝতে পারছেন? ইজ পেজ টেমপ্লেট দিয়ে, ইজ পেজ টেমপ্লেট দিয়ে বোঝাবে হচ্ছে যে আমরা একটা মনে করেন অ্যাবাউট আস পেজ তৈরি করলাম এবং লিখে দিলাম ইজ পেজ টেমপ্লেট ব্র্যাকেটে অ্যাবাউট। যদি হয়, যদি এই পেজটা যদি অ্যাবাউট, এই টেমপ্লেট যদি অ্যাবাউট টেমপ্লেটটা হয় তাহলে ট্রুতে একটা জিনিস লিখে দিলাম আর ফলসে বলে দিলাম যে এটা আরেকটা জিনিস লিখে দিলাম। যখন ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা থাকলে ট্রু হবে, না থাকলে নাই। ভ্যালু না, যে টেমপ্লেট, হ্যাঁ যে টেমপ্লেটটা, হ্যাঁ পেজ টেমপ্লেটটা। আচ্ছা, গেট পেজ টেমপ্লেট সিলেক্ট এবং টেমপ্লেটের সিলেক্ট টান দেওয়ার জন্য ওকে রিটার্ন দ্য ভ্যালু অফ কাস্টম ফিল্ড ডাব্লিউপি পেজ টেমপ্লেট। আচ্ছা, কথা হচ্ছে টেমপ্লেটের সিলেক্ট টান দেওয়ার জন্য, টেমপ্লেট যখন আমরা তৈরি করি বা তৈরি করবে কেউ উপর থেকে, তখন সিলেক্ট ধরে যে পেজ যখন তৈরি করে পেজের নিচে সিলেক্ট দেওয়া যায়, দেখছেন? ওই সিলেক্ট দিয়ে টান দেওয়ার জন্য গেট পেজ টেমপ্লেট সিলেক্ট দিলে সেইগুলো চলে আসে। কোশ্চেন সাইদ ভাই, হ্যাঁ কোশ্চেন করেন। কোশ্চেন আছে কি পেজ টেমপ্লেট সিলেক্টের ব্যাপারে? না আচ্ছা, এই যে এইগুলো কোথায় যে সেভ হয় সেটা একটু দেখেন, নিচে লিখে দিয়েছে ডাব্লিউপি পোস্ট মিটা ডাটাবেস টেবিলে। এই যে কাস্টম ফিল্ডগুলো যে যেখানে যে যোগ হয় এগুলো তো কাস্টম ফিল্ড, ঠিক আছে? এই এই কাস্টম, এই আমরা তো কাস্টমভাবে তৈরি করছি না পেজটা, তাহলে এই পেজের ডাটাগুলো মানে ডাটা মানে ওয়ার্ডপ্রেসের কোন টেবিলে যে সেভ হয়, এটা সেভ হয় ডাব্লিউপি পোস্ট মিটার টেবিলে। যে দেখেন লেখা আছে ডাব্লিউপি পোস্ট মিটার ডাটাবেস টেবিল। এই যে কাস্টম ফিল্ডগুলো নিয়ে যায়, এই ফিল্ডগুলো সেভ হয় কোথায়, কোন টেবিলে বলেন তো? হ্যালো, ডাব্লিউপি পোস্ট এটা মিটার ডাটা টেবিলে। আচ্ছা, এটা গেলো হচ্ছে পেজের একটু হালকা আলোচনা। এবার অ্যাটাচমেন্ট, এবার নিচের দিকে যান, অ্যাটাচমেন্ট টেমপ্লেট ক্লিক করেন। আচ্ছা,
অ্যাটাচমেন্ট টেমপ্লেট একদম একদম ছোট, একদম সহজ। আচ্ছা, অ্যাটাচমেন্ট টেমপ্লেটগুলো মনে আছে সাইড ভাই, আপনার মুখস্থ আছে? আমরা মুখস্থ করছিলাম, মনে আছে? আচ্ছা, মাইম টাইপ ডট হ্যাঁ পিএসপি, মুখস্থ ছিল। অ্যাটাচমেন্ট ডট পিএসপি, সিঙ্গেল অ্যাটাচমেন্ট ডট সিঙ্গেল ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি। আচ্ছা, এই অ্যাটাচমেন্টগুলো মূলত থাকে হচ্ছে সিঙ্গেল ডট পিএসপির ভিতরে। ওকে, তো মাইম টাইপ বলতে হচ্ছে, আমরা এর আগে আলোচনা করছিলাম, তবে একটু বলে দেই। মাইম টাইপ পিএসপি হচ্ছে যেমন কি বলে এটাকে বলতে পারি যে জেপিজি ডট পিএসপি, পিডিএফ ডট পিএসপি, মাইম টাইপ। ওকে, পিএসপি অবলিক এক্স ইমেজ অবলিক এক্স পিএনজি, এরকম কিছু মাইম টাইপ থাকে। ওকে, যেমন অ্যাপ্লিকেশন অবলিক পিডিএফ ডট পিএসপি। ওকে, এরকম কিছু থাকে। হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে মাইম টাইপ। সেই মাইম টাইপ ডট পিএসপি বা অ্যাটাচমেন্ট ডট পিএসপি আর সিঙ্গেল অ্যাটাচমেন্ট ডট পিএসপি, সিঙ্গেল ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি, এগুলো একটু বলে দেই যারা নতুন আসছেন। দেখেন, প্রথমে মাইম টাইপকে খুঁজবে, কোনো অ্যাটাচমেন্ট থাকলে প্রথমে সে মাইম টাইপকে খোঁজে। মাইম টাইপ না পেলে অ্যাটাচমেন্ট ডট পিএসপি খোঁজে। অ্যাটাচমেন্ট ডট পিএসপি না পেলে সিঙ্গেল ডট অ্যাটাচমেন্ট পিএসপিকে খোঁজে, টেম্পলটাকে খোঁজে যে আমি এটাকে শো করাবো। সেইটাও না পাইলে সিঙ্গেল ডট পিএসপিতে খোঁজে, আর সিঙ্গেল ডট পিএসপি না থাকলে ইন্ডেক্সের ভিতরেই শো করে দেয়। ওকে, একটু তারপরে একটু ক্লিয়ার হবেন। দেখেন, সামনের দিকে যান, একটু ক্লিয়ার হবেন, সমস্যা নেই। কাস্টম পোস্ট টাইপ টেম্পলেটে ক্লিক করেন। কাস্টম পোস্ট টাইপ, আচ্ছা আচ্ছা, কাস্টম পোস্ট টাইপটা সায়েদ ভাই কি বোঝেন? মাও ভাই, কাস্টম পোস্ট টাইপটা কি বোঝেন? কাস্টম পোস্ট টাইপ, কাস্টম পোস্ট টাইপ বলতে হচ্ছে, বোঝায় হচ্ছে সেই জিনিসটাকে, মনে করেন যে সচরাচর যে পোস্টগুলো আমরা ওয়ার্ডপ্রেসে দেই, এই পোস্ট না, আমাদের নিজের মতন করে কিছু পোস্ট দেব, নিজের মতন করে কিছু ডাটা ফিল্টারিং করব। যেমন আমি দিতে চাচ্ছি শুধু কিছু ইমেজ যাবে আর একটা লেখা যাবে। কিসের জন্য? মনে করেন স্লাইডার তৈরি করব। ওকে, নিজের স্লাইডার তৈরি করব, শুধু একটা ইমেজ পাঠাবো আর একটা কন্টেন্ট পাঠাবো। তো এই জন্য কাস্টম পোস্ট টাইপ আমাদেরকে তৈরি করতে হয়। তো সেইগুলো কীভাবে কাজ করে সেটা দেখেন, একটু দেখাইছে। সেই হেয়ারার্সিতে নিয়ে যায় সবসময় আমাদেরকে। আমরা হেয়ারার্সি দেখছিলাম মনে হয়, দেখেন, পোস্ট টাইপ ইকুয়াল পোস্ট টাইপ, মনে আছে? সিঙ্গেল পোস্ট টাইপ কথা দেখেন তো, মনে আছে কিনা? সিঙ্গেল সেকেন্ড ব্র্যাকেট পোস্ট টাইপ। আচ্ছা, একটু কথা বলেন, হ্যাঁ ভাই। আচ্ছা, কাস্টম পোস্ট টাইপ টেমপ্লেট, এইখানে আসেন, দেখেন কাস্টম পোস্ট টাইপ টেমপ্লেট, কাস্টম টেমপ্লেট। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে সিঙ্গেল পোস্ট টাইপ ডট পিএসপি। এই পোস্ট টাইপ হচ্ছে আমাদের সেই কাস্টম পোস্ট টাইপ। মানে এখানে মনে করেন যে স্লাইডারের জন্য নিতে পারি, বা নিজের মতন করে কিছু, মানে প্রোডাক্টের প্রাইস দিব। আমার একটা প্রোডাক্ট আছে, মনে করেন আপনি একটা নিজের মতন করে কি করবেন, আপনার প্রোডাক্টের বিবরণ দিবেন যে প্রোডাক্টের এই কালার, এই প্রাইস, এই হলো পিকচার। তাহলে 3টা ভ্যালু নিতে হবে। তো এটা তো আর মনে করেন যে ওয়ার্ডপ্রেসে নাই। তো সেইভাবে সেটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ। তো আপনার লাগবে কি, একটা ইমেজ ফিল্ড আর 2টা টেক্সট ফিল্ড, বা দুটো টেক্সট ফিল্ড। তো এই পোস্ট টাইপ তো সে তো জানে না, সিঙ্গেল তো জানে না, সে কীভাবে টেনে নিয়ে আসবে? সিঙ্গেল পোস্ট টাইপ, মানে পোস্ট টাইপ অনুযায়ী সে টান দিয়ে নিয়ে আসবে। একটু বোঝাতে পারছি? এবং আর্কাইভ ডট পিএইচপি, আর্কাইভ পোস্ট টাইপ। এখন পোস্ট টাইপ দেখেন, যে পোস্ট টাইপ পাবে, আপনি যে পোস্ট টাইপ দিয়ে তাকে দিবেন, সে ওই পোস্ট টাইপ নিয়ে, ওই প্যারামিটারকে নিয়ে ডাটাবেজে যাবে, যে সার্চ করে আপনার সেই যদি পোস্ট টাইপ থাকে তাহলে আপনার সামনে এসে শো করাই দেবে। বুঝতে পারছেন ভাই? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, সার্চেও সে একই কথা। দেখেন, সার্চেও কিন্তু লাগবে। দেখেন, সার্চ যখন করব, একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে দেখেন যে আমরা সাধারণত যে পেজগুলো সার্চ করি সেই পেজগুলো তো জেনারেল পোস্টদের নিয়ে আসে, কিন্তু আমাদের যে কাস্টম পোস্টগুলো, সেই পোস্টগুলো তো আমাদের সার্চ করা দরকার না? হ্যাঁ, অবশ্যই। তো সেইগুলো কিভাবে সার্চ করব?
সেগুলো দেখেন একটু সার্চ করে একটু ভিন্ন হয়ে দেখাই দিয়েছে। দেখেন আমাদের একটা টেমপ্লেট তৈরি করতে হবে। দেখেন বাই ডিফল্ট সার্চ রেজাল্ট ডু নট ইনক্লুড কাস্টম পোস্ট টাইপ। একটু খেয়াল করে দেখেন, সার্চ ইন কাস্টম পোস্ট টাইপ, খেয়াল করছেন সবাই? আচ্ছা পাইছেন? আচ্ছা এখানে লেখা আছে বাই ডিফল্ট সার্চ রেজাল্ট ডু নট ইনক্লুড কাস্টম পোস্ট টাইপ কন্টেন্ট ইনটু দ্য সার্চ রেজাল্ট। বাই ডিফল্ট সার্চের যে সার্চ রেজাল্টটা ইনক্লুড করে না কাস্টম পোস্ট টাইপের কন্টেন্ট, ঠিক আছে, সার্চ রেজাল্ট হিসেবে। The code can be appended to the function.php to include CPT in search result. আচ্ছা আমাদের একটা কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে, function.php থেকে একটা কোড অ্যাপেন্ড করতে হবে। সে অ্যাপেন্ড করলেই সার্চের রেজাল্টগুলো শো করাবে। ওকে, এটা অ্যাপেন্ডটা কি কেউ বুঝি? যোগ করা। হ্যাঁ, এক প্রকার যোগ করা, সেটা হচ্ছে পরে, ঠিক আছে। অ্যাপেন্ড মানে হচ্ছে একটা কিছুর পরে যোগ করা, ঠিক আছে। এটা জাভাস্ক্রিপ্টে খুব ভালোভাবে আছে, ঠিক আছে, খুব ভালো ইউজ করা হয়। হ্যাঁ, অ্যাপেন্ড যোগ করা, গুড, চমৎকার কথা বলছেন, বাট পরে। আচ্ছা দেখেন, একটু দেখেন এক্সাম্পলটা একটু খুব গুরুত্বপূর্ণ। শো পোস্ট অফ পোস্ট, একটু পড়ি দেখেন। শো পোস্ট অফ পোস্ট পেজ, একমি প্রোডাক্ট অ্যান্ড মুভি পোস্ট, এরকম আছে। মুভিও থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে। দেখেন পোস্ট টাইপ অন হোম পেজ। আচ্ছা সার্চ ফিল্টার, দেখেন সার্চ ফিল্টার একটা ফাংশন আছে, বা সার্চ ফিল্টার ফাংশন নেই, আমরা আসলে কি সার্চ ফিল্টারটা ফাংশনটা তৈরি করলাম। তৈরি করার পরে কোয়ারি নামে একটা প্যারামিটার পাঠাইলাম, ঠিক আছে। সেই প্যারামিটারটা প্রথমে দেখেন নট ইজ অ্যাডমিন, যদি অ্যাডমিন না হয়, একটু খেয়াল করেন, দেখেন অ্যাডমিন না হয়, অ্যান্ড কোয়ারি, যে কোয়ারি প্যারামিটারটা পাঠাচ্ছে এটা যদি ইজ মেইন কোয়ারি, এবং যদি মেইন কোয়ারি হয়, ঠিক আছে, একটু খেয়াল করুন, দেখেন ইজ কোয়ারি ইজ মেইন কোয়ারি, মেইন যে আমাদের কোয়ারি আমরা করি সেই কোয়ারিটা হয়। দেখেন তারপরে আসে আরেকটা, তার ভিতরে ইফ লেখছে, যদি মেইন কোয়ারি হয় এবং যদি অ্যাডমিন না হয় তাহলে ভিতরে ঢুকলো, ঢোকার পরে আবার কন্ডিশন, সরি অ্যাডমিন না হয় এখানে হবে। জি অ্যাডমিন না হয়, হ্যাঁ ওই যে নট অপারেটর, ইজ অ্যাডমিন অ্যাডমিন না হয়, ওই যে বুঝছেন ভাই, ইজ মানে তো হয়, হ্যাঁ, কিন্তু আগে কিন্তু নট লাগাই দিয়েছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ইফ, যদি অ্যাডমিন না হয় এবং যেটাতে সার্চ করছে যদি সেটা হ্যাঁ হয়, জি, যেটা হয়, তাহলে ইয়েস, রেজাল্টটা শো করবে, তাই তো? মানে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকলে আবার কন্ডিশন দিচ্ছে, দেখছেন? দেখেন একটু, ভিতরে ঢুকবো আমরা, ট্রু করবো, ওকে, যদি হয় তাহলে ভিতরে ঢোকার পরে আবার কন্ডিশন কোয়ারি ইজ সার্চ, কোয়ারি, এই যে কোয়ারিটা, যে এই কোয়ারি মধ্যে কোনটা বলেন তো, এই যে কোয়ারি, এই যে ডলার, যে কোয়ারি ভেরিয়েবলটা, এটা কোনটা বলেন তো? এইটা হচ্ছে যে ওই যে আমরা সার্চ বার থেকে যে টেক্সটটা পাঠাই দিলাম ওইটা, বুঝতে পারছেন? আমরা সার্চ বার থেকে যে টেক্সটটা পাঠাই দিচ্ছি না, সেই টেক্সটটাই এই ভেরিয়েবলে ধরবো। সে ধরে এনে দেখেন আবার নিচে ইফ কোয়ারি ইমপ্লাইজ দ্যাট ইজ সার্চ, যদি সার্চ হয়, এটা যদি সার্চের হয়, খেয়াল করেন, দেখছেন? তাহলে সে কী করবে দেখেন, কোয়ারি সেট, এবার কোয়ারি সেট করবে কি পোস্ট টাইপে সেট করবে, সেটা অ্যারে আকারে, কোথায় কোথায় যাবে দেখেন, পোস্ট পেজে যাবে, একমি প্রোডাক্টে যাবে, মুভিতে যাবে, ঠিক আছে, মানে এইগুলোতে সে যে সার্চ করবে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন, এই যে একমি প্রোডাক্ট আর মুভি, এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিসই হচ্ছে আপনার ওই যে কাস্টম পোস্ট টাইপ, ওকে। এবং কাস্টম পোস্ট টাইপ আপনি হিসেবে যেগুলো আপনি দিছেন, তো সেইগুলো কিন্তু এখানে দিতে হবে, বুঝতে পারছেন? যেমন স্লাইডার যদি তৈরি করি তাহলে স্লাইডার লিখে দেব, যদি মুভি তৈরি করি তাহলে মুভি লিখে দেবো, যদি প্রোডাক্ট লিখে তাহলে প্রোডাক্ট লিখে দেবো, ঠিক আছে ভাই? আর পোস্ট আর পেজ তো থাকবেই, ও হ্যাঁ, পোস্ট পেজ তো থাকবেই, ঠিক আছে, সাথে যে দুইটা একমি প্রোডাক্ট আছে মুভি, যেটা যোগ করে দেবে সেটা থাকতে হবে। ইয়েস। এখন এর আগে গতকাল সাহেব ভাই একটা প্রশ্ন করছিলেন যে আমরা অ্যারে লিখলাম আবার একটা লিখলাম কেন, দেখছেন? এখানে দেখেন, এখানে মূলত দেখেন, মূলত আমরা সার্চ করছি,
মূলত সার্চ করছি পোস্ট আর পেজ, আমরা এটাকে কিন্তু একটু ওভার রেট করে ফেলাইছি। ওকে, এটা কিন্তু কী কী ওভার রেট করলাম আর একটু যুক্ত করে দিলাম যে আমাদের কাস্টম পোস্টগুলো যুক্ত করে দেব। আমাদের যদি 1000 কাস্টম পোস্ট থাকে, সেই 1000 কাস্টম পোস্ট এখানে অ্যাড করে দেব। বুঝতে পারছেন? তাহলে ওয়ার্ডপ্রেস সার্চ করবে, অন্যথায় কিন্তু ডিফল্টভাবে সে সার্চ করে হচ্ছে পোস্ট আর পেজ। ভাই বুঝতে পারছেন সবাই একটু? আচ্ছা, যদি বুঝতে পারেন এই পোস্টটা একটু লিখে ফেলেন, খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস একটা, মানে অ্যাডভান্স লেভেলের। এখানে কিন্তু নতুন একটা জিনিস শিখলাম আমরা, দুইটা মেথড শিখলাম, দুইটা মেথড। একটা হচ্ছে ইজ মেইন কোয়ারি, একটা হচ্ছে প্রি গেট পোস্ট। এই সার্চ রেজাল্টটাকে পাঠানোর জন্য কার সাথে হুক করতে হবে? প্রি গেট পোস্টের সাথে হুক করতে হবে। আচ্ছা আরে ভাই, জি ভাই। বলছিলাম যে এই যে হুকের ব্যাপারটা,
জি প্রি গেট পোস্ট, আমরা কন্ডিশনে যে যতগুলা ইয়ে ছিল, যতগুলা কন্ডিশন আমরা সিরিয়ালি পড়তে পারছি, হুম তো এই হুকের ব্যাপারে কি সিরিয়ালি ওইরকম কোনো লিস্ট আছে? হ্যাঁ, আছে। আপনি এটা পাবেন হচ্ছে ইসে যে কোডেক্সে যে পাবেন হুকের ব্যাপারে, ঠিক আছে? কোডেক্সে যে পাবেন, কোডেক্সে আছে। আর আচ্ছা ওকে। আর এটা ম্যাক্সিমাম পাবেন হচ্ছে ফ্ল্যাগ ইন ডেভেলপমেন্টের সময় যারা ভালো করে পাবেন, কারণ ফ্ল্যাগ ইন ডেভেলপমেন্টে বেশি হুক লাগে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা ওকে। হুকের ব্যাপারে অবশ্যই ডিটেলস ভালো আছে, সামনে মনে হয় পাবো, আমরা আশা করা যায় পেয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন একটু নিচের দিকে আসেন। আচ্ছা, এখানে কোশ্চেন আছে কার? একটু করেন। এক্সাম্পলের ভিতরে কোশ্চেন আছে কার? এটা তো বুঝছেন ভালোভাবে। আচ্ছা হারি ভাই, জি কোয়েরিটা সেট মেথডে ঢুকতেছে, কিন্তু পরবর্তী অ্যারের মধ্যে যে পোস্ট পেজ আছে, হুম তার পরবর্তীতে হুম একমি প্রোডাক্ট হুম। মুভি, এই একমি প্রোডাক্ট এটা কি এখানে কাস্টম পোস্ট টাইপ হিসাবে আছে না অন্য কিছু হিসাবে আছে? না, কাস্টম পোস্ট টাইপ আছে সম্ভবত ভাই। তাহলে পোস্ট পেজ আবার কাস্টম পোস্ট সরি, আবার কাস্টম পোস্ট, কাস্টম পোস্ট, তাই তো? কাস্টম, হ্যাঁ, যতগুলো পোস্ট থাকবে মানে। আচ্ছা, আমাদের আসলে কি মেইন সার্চটাকে আমরা ওভাররেট করতেছি, তো আমাদের যতগুলো কাস্টম পোস্ট থাকবে, কাস্টম পোস্ট তৈরি করার সময় আমাদের একটা মনে আছে ইউনিক আইডি দেই, খেয়াল আছে সবার? যারা করছি তারা জানি, যারা কাস্টম পোস্ট হ্যাঁ তৈরি তা তো অবশ্যই, যারা ইউনিক আইডি অবশ্যই তো ঠিক দিতে আছে, হবে। কাস্টম পোস্ট তৈরি করতে যখন আমরা আমি যাই। বলতেছি, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই জানতে চাচ্ছিলাম, খালি জাস্ট যে পোস্ট আর পেজ এখানে দিলাম, আর পরবর্তী অ্যারের মধ্যে যে ইয়েগুলা, এগুলাও পরবর্তীতে সব সিরিয়ালে একই সিরিয়ালে থাকবে সেটা আর কি, জি মানে পোস্ট পেজের সাথে কাস্টম পোস্ট টাইপটাও যাচ্ছে সেটা আর কি। জি 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 সার্চে চলে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই? ওই পোস্ট টাইপ হিসেবে সেট হয়ে যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা তিনটা ফাংশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, রেজিস্টার রেফারেন্স ফাংশন রেফারেন্স একটু আসেন দেখেন। আচ্ছা, তার আগে উপরে একটু দেখেন, ইন দ্য অ্যাবভ কোড দ্য ফাংশন সার্চ ফিল্টার হুক অন প্রি গেট পোস্ট, দেখছেন একটা হুক ব্যবহার করছে, ঠিক আছে? প্রি ফিল্টার করছে হচ্ছে সার্চ ফিল্টারকে, আর হুক করছে হচ্ছে প্রি গেট পোস্টকে। দিস ফাংশন উইল লিমিট দ্য সার্চ রেজাল্ট টু ডিসপ্লে পোস্ট পেজ অ্যান্ড কাস্টম পোস্ট টাইপ। ওই দেখেন হান্নান ভাই, একদম ক্লিয়ার করে বলা আছে, দেখেন যে ইন দ্য অ্যাবভ কোড দ্য ফাংশন সার্চ ফিল্টার হুক অন দ্য প্রি গেট পোস্ট, ফিল্টার করতেছে সার্চ ফিল্টারকে এই হুক দ্বারা, এবং দিস ফাংশন উইল লিমিট দ্য সার্চ রেজাল্ট টু ডিসপ্লে পোস্ট পেজ অ্যান্ড কাস্টম পোস্ট টাইপ। ওকে, মুভি অ্যান্ড একমি প্রোডাক্ট, বুঝতে পারছেন ভাই? ও আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, পোস্টের পরবর্তীতে পেজ আছে, তারপরে একমি প্রোডাক্ট, এই একমি প্রোডাক্ট হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, আর মুভিটা হচ্ছে পেজ, একদম সেটা বুঝাইছে এখানে। একদম ক্লিয়ার করে বলেছে, অ্যান্ড কাস্টম পোস্ট টাইপ, ঠিক আছে? প্রথম দুটো হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, ওকে, টাইপ। তারপরে বলেছে অ্যান্ড কাস্টম পোস্ট যা হয় আপনার যেগুলো হবে সেগুলো, ক্লিয়ার? মুভি একমি দুইটাই কাস্টম। জি জি, মানে কাস্টম আচ্ছা হবে ঠিক আছে ঠিক আছে। ভাই। মাহবুব ভাই, এখানে যে মুভি হবে বা একমি প্রোডাক্ট হবে এমনটি না, আপনি যে আইডিটা দিবেন, ঠিক আছে? যে যেটা দিবে সেটা। জি জি, যে যেটা দেবে সেইটা, ঠিক আছে? আচ্ছা, রাজন ভাই কোশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নেই ভাই। আচ্ছা, নিচের দিকে একটু দেখেন, তিনটা আমরা পাইছি, ফাংশন রেফারেন্স পাইছি, রেজিস্টার পোস্ট টাইপ, ওকে, খুব দরকার হবে দেখেন। ওকে, রেজিস্টার পোস্ট টাইপ ইজ পোস্ট টাইপ আর্কাইভ টাইটেল। রেজিস্টার পোস্ট টাইপটার জন্য হান্নান ভাই কি জন্য ইউজার একটু বলবেন? রেজিস্টার পোস্ট টাইপটা সাধারণত কাস্টম পোস্ট রেজিস্টার করার জন্য ব্যবহার করা হয়। বুঝছেন? একটু ক্লিয়ার করে বলে দিন একটু সবাইকে। কাস্টম পোস্ট রেজিস্টার করা, কাস্টম পোস্ট তো আপনি কাস্টম পোস্ট সম্পর্কে তো বললেনই, তো একটু ক্লিয়ার বলেন। ওইটাই ক্লিয়ার ভাবে। ক্লিয়ার, আমি ক্লিয়ার না, তুমি আমারে বোঝাও। রেজিস্টার পোস্ট টাইপ জাস্ট এটা একটা ফাংশন, এই ফাংশন এটা দিয়ে কাস্টম পোস্ট
রেজিস্টার করতে হয়। এটা functions ডট পিএইচপি তে কোডগুলো লেখা হয়। তো এর মধ্যে কোডগুলো লিখে কাস্টম পোস্ট রেজিস্টার করা যায়। অর্থাৎ কাস্টম পোস্ট যেটা আমরা বুঝি, যদি ভাই যেমন বললেন যে স্লাইডার তৈরি করা, তো একটা স্লাইডার তৈরি করতে ইমেজ লাগে, কন্টেন্ট লাগে। তো এই ফিল্ডগুলা কাস্টম টাইটেল, এডিটর কিংবা ফিচার্ড ইমেজ যে কোনো কিছু আহ, এগুলা হচ্ছে কাস্টম পোস্ট কি রেজিস্টার পোস্ট টাইপ, এই ফাংশনটা দিয়ে রেজিস্টার করতে হয়। পরবর্তীতে ইনডেক্স কিংবা যে পেজে শো করাইতে চাই ওইখানে জাস্ট কোয়েরি করলে পরে, শো করানোর জন্য কোয়েরি আছে আলাদা, তো কোয়েরি করলে পরে সেই পেজগুলোতে শো করবে। তো এখন এইখানে আপাতত যতটুকু বোঝার মতো আছে, শুধু জাস্ট রেজিস্টার পোস্ট টাইপ এটা দিয়ে এতটুকু বুঝলেই আমার মনে হয় এনাফ, যে এটা দিয়ে কাস্টম পোস্টে রেজিস্টার করা হচ্ছে। এর পরবর্তীতে ডিটেলস আরো আছে। আরে ভাই এত কথা বল, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ভাই, হান্নান ভাইকে ধন্যবাদ। আচ্ছা, একদম স্টেট যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে কাস্টম পোস্ট টাইপ করলাম সেই পোস্ট টাইপটাকে ওয়ার্ডপ্রেসকে জানাইতে হবে। সেই জানানোর জন্য একটা মেথডের মাধ্যমে জানাইতে হয়, সেই মেথডের নাম হচ্ছে রেজিস্টার পোস্ট টাইপ। ওকে ভাই? আচ্ছা, এবার হচ্ছে যখন আমরা আর্কাইভ থেকে এই পোস্টগুলো নিয়ে আসতেও পারবো, আর্কাইভ থেকে এই পোস্টগুলো নিয়ে আসতেই পারবো। সে নিয়ে আসার জন্য দেখেন লেখা আছে ইজ পোস্ট টাইপ আর্কাইভ। ওকে, তাহলে আর্কাইভে যদি এই পোস্ট টাইপগুলো থাকে, আমরা ওই যে নিশ্চয়ই যে পোস্ট টাইপগুলোর মানে ইউনিক নেম আছে, তো ইউনিক নেমটা ওই যে আর্কাইভের প্যারামিটার দিয়ে পাস করে দিলে সে থাকলে নিয়ে আসবে। ঠিক আছে, দেখেন লেখা আছে চেক ইফ দ্য কোয়ারি ফর অ্যান এক্সিস্টিং পোস্ট টাইপ আর্কাইভ পেজ। বুঝছেন ভাই? আর্কাইভটা যদি ওরা পোস্ট করা থাকে তাহলে ওখান থেকে চেক করে নিয়ে আসবে। জি, এখন আর্কাইভে যদি টান দিতে চাই তখন আমরা এই মানে টাইপটা পাঠাই দেবো, ইউনিক আইডিটা পাঠাই দেবো, ও যদি থাকে তাহলে চেক করে নিয়ে চলে আসবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার হচ্ছে দেখেন পোস্ট টাইপ আর্কাইভ টাইটেল ডিসপ্লে অর রিট্রেটিভ টাইটেল ফর পোস্ট টাইপ আর্কাইভ। এখন পোস্ট আর্কাইভের জন্য যে টাইটেল দরকার আছে, ঠিক আছে, সেই টাইটেলের জন্য ঠিক একই সেমকে যে ও নিয়ে আসবে, পোস্ট টাইপ থেকে টাইটেল দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, একটা টাইটেল থাকে, ইউনিক একটা টাইটেল থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে পোস্ট টাইপেরও একটা ইউনিক টাইটেল থাকে। হান্নান ভাই কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, পোস্ট টাইপের একটা ইউনিক টাইটেল থাকে, সেই ইউনিক টাইটেলটাও যদি কিন্তু পাস করে দেই তো সে ওইটা আর্কাইভ থেকে নিয়ে আসবে। ঠিক আছে ভাই? আচ্ছা জি জি। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট, পার্শিয়াল অ্যান্ড মিসসেলেনিয়াস টেম্পলেটেশন, যেগুলো পার্শিয়াল পেজ, পার্শিয়াল ভিউ, একদম খুব ছোট করে সুন্দর কথা বলা হয়েছে। পার্শিয়াল হচ্ছে, আমি একটু বলি, পার্শিয়াল মানে আমরা সবাই বুঝি যে একজন একজনের উপর ডিপেন্ডেন্ট বা ওরকম না, সরি, এটা হচ্ছে একজন আরেকজনের ভিতরে যে চলে যায়, রান করে হয়ে যায়। ঠিক আছে, পার্শিয়ালি কাজ করে, এককভাবে কাজ করতে পারে না। এককভাবে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে সে একক, হ্যালো, আচ্ছা, জি বলুন। পার্শিয়াল হচ্ছে সে এককভাবে কাজ করতে পারে না, সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে। যেমন পার্শিয়াল পেজগুলো দেখেন, একটু টপিক্সে দেখেন, খেয়াল করেন, হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, 404 ডট পিএইচপি, কমেন্ট ডট পিএইচপি, সাইডবার ডট পিএইচপি, কন্টেন্ট সিলেক্ট ডট পিএইচপি। আচ্ছা, এই পার্শিয়াল পেজ, এই পেজগুলো কি দেখেন তো সিঙ্গেলভাবে কাজ করতে পারবে কিনা? সিঙ্গেল তো কাজ করতে পারে না। কমেন্ট পিএইচপি, হেডার পিএইচপি, ফুটার পিএইচপি, সাইডবার পিএইচপি এন্ড কন্টেন্ট স্ল্যাগ পিএইচপি থেকে নিয়ে আসবে। না, আমি বলছি কি যে এই যে পার্শিয়াল পেজ যে 1 2 3 4 6টা, এই 6টা পেজ কি এককভাবে কোনো কাজ করতে পারে? এককভাবে কি কোনো আউটপুট দিতে পারবে? সাইদ ভাই, সাইদ ভাই, না না, দিতে পারবে না। দিতে পারবে না। আচ্ছা, কেন পারবে না একটু আপনি আমাদেরকে বিশ্লেষণ করেন প্রথম থেকে। দেখুন, হেডার ডট পিএইচপি, এখানে হেডারের ভিতর হেডার ডট পিএইচপি তে শুধুমাত্র হেডারের অংশ থাকবে, কিন্তু এখানে বাকি কোনো অংশ থাকার না থাকার কারণে এটা সম্পূর্ণটা প্রকাশ করতে পারবে না। গুড গুড, সাবাস, এই তো, হ্যাঁ, সাকসেস। হ্যাঁ, তারপরে পিএইচপির ভিতরে একই, বলে যান। পিএইচপির ফুটার ডট পিএইচপি তেও একই
একই কথা, মানে ফুটের অর্থ মানে নিচে, মানে নিচের অংশ যেটা থাকবে ওটা যে একটা পেজের সম্পূর্ণটা অংশ প্রকাশ করতে পারে না। আর ফোর্সের উপর তো বোঝেনি সবাই যে এখানে যখন কোনো পেজ ফাউন্ড নট ফাউন্ড দেখায় বা অন্য কিছু করে তখন আর কি এটা ব্যবহার হয়, কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। আর এখানে কমেন্টস ডট পিএসপি, এখানে শুধুমাত্র কমেন্টস গুলো এখানে দেয়। কমেন্টস গুলো তো সাধারণত ভাই সিঙ্গুলার, কমেন্টস যেগুলো আর কি হ্যাঁ সিঙ্গুলার পিএসপিতে থাকে কমেন্টস তো, প্রকাশ হয় না সেগুলো। না না কমেন্টস তো সিঙ্গুলার comments- পিএসপির ভিতরে থাকে, এককভাবে থাকতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আর হচ্ছে সাইড বার আর কন্টেন্ট, এই দুটো আপনি হ্যাঁ হ্যাঁ হান্নান ভাই কাজ করতেছে, সাইডে কাজ করতেছে। ভাই হ্যাঁ বুঝেছি ভাই, বুঝেছি। আচ্ছা সবাই একটু পার্শিয়াল পেজগুলো লিখে ফেলান। হেডার ফুটার এই কোটা না ভাই, হ্যাঁ হ্যাঁ header dot php, footer dot php, 404 dot php, comments dot php, site comments dot php, sidebar dot php, comments কি করলাম, ও লাস্টটা হচ্ছে content dot php, ডট পিএসপি। content slack দেখুন। কন্টেন্ট স্ল্যাক পিএইচপি টেকটা আমাকে আবার একটু ইনস্ট্যান্ট তো। আচ্ছা ওই যে পোস্ট করার সময় আমরা সিলেক্ট পাই না ভাই, সিলেক্ট দেই না, বিভিন্ন ধরনের সিলেক্ট দেই, খেয়াল করছেন পারমালিঙ্কের জন্য? ঠিক ওই যে বিভিন্ন ধরনের যখন সিলেক্ট আসবে ওই সেই সিলেক্টগুলো ওই ও টান দিয়ে নিয়ে আসবে আর কি, প্যারামিটার হিসাবে আর কি। ভাই এখানে স্ল্যাগের আগে ডলার সাইন কেন? আমরা তো ডলার সাইন দেখিনি এর আগে, বুঝি। হ্যাঁ ডলারটা মানে হচ্ছে ভাই একটা ও একটা ভেরিয়েবল, নির্দিষ্ট ভেরিয়েবল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখানে হাদি ভাই, হুম স্ল্যাকটাকে বোঝার জন্য হুম আমরা যে পেজে আছি জি এই পেজের লিংকে উপরের দিকে যদি শেষের দিকে আমরা খেয়াল করি, হ্যাঁ তো শেষের দিকে যতটুকু আছে এতটুকুকেই তো স্ল্যাক বলে নাকি? জি 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 একদম শেষের স্ল্যাশ চিহ্ন না থেকে এখন না না তার না 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 প্রথম এতটুকু দিকে ভাই না, এটা তো লিঙ্ক, এটা তো পারমালিঙ্ক। এখন ব্যাপারটা হচ্ছে আমি বলি না না বলি আমি ফুল লিংকের কথা বলছি না, তাহলে শেষের দিকে পার্শিয়াল ড্যাশ এন্ড ড্যাশ মিসেলেনিয়াস ড্যাশ টেমপ্লেট ড্যাশ ফাইলস এতটুকু কি স্ল্যাক? না সিলাক আমি সিলাক স্ল্যাকটা না না ভাই। মোটামুটি বুঝি কিন্তু আমি ফুল ক্লিয়ার না। আচ্ছা সিলাক বলতে আপনি যদি এখন যাইতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। না না আমি তো ড্যাশবোর্ডের হিসাব জানি, আমি ড্যাশবোর্ডে তো ওইটা আমি যতটুকু দিব অতটুকুই স্ল্যাক হিসেবে কাজ করবে, আমি সেটা ঠিক আছে। যাইতে হবে, কেন যাইতে হবে স্ল্যাকটা সেটাও, তো লিংকেও শো করে নাকি? হ্যাঁ লিঙ্কেই তো শো করবে, সিলাক তো মূলত লিঙ্কেই শো করবে, সিলাক তো ওই জন্যই আর কি, ঠিক আছে। আচ্ছা আমি ওইখানেই যেতে হবে, মূলত আপনার পারমালিঙ্কে যেতে হবে, ওয়ার্ডপ্রেস থেকে সেটিং থেকে পারমালিঙ্কে যেতে হবে। পারমালিঙ্কে চেয়ে একটু ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার হবে না, আমি দেখি যাই কিনা। আচ্ছা পারমালিঙ্কে যে দেখবেন কয়েক প্রকার লিঙ্ক দেওয়া যায়, সেখানে দেখবেন সিলেক্ট দেওয়া যায়, দেখছেন? হ্যালো খেয়াল খেয়াল করছেন আপনি পারমালিঙ্কে যে নিচের দিকে সিলেক্ট দেওয়া যায়। আচ্ছা আমি ঢুকতেছি দেখি। এই যে কাস্টম স্ট্রাকচার, এখানে আসেন দেখেন। এই লিঙ্কটা মানে কন্টেন্ট স্ল্যাগের বিষয়টা ভালো করে বলা আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো লিঙ্কটা একটু সবাই ওপেন করে দিলে এই লিঙ্কটা। Many theme developer break their template files into small bit size pieces. ভাই আমরা একটু ওপেন করে নিই, আমরা
ভাই একটু ওপেন করে নিই আমরা সবাই। এই লিঙ্কটা তো আপনার লিঙ্কটাই, যেটা আমরা লিখলাম। আচ্ছা হ্যাঁ আমি পড়ি, ঠিক ওই লিঙ্কটাই একই সেম লিঙ্ক আমি জানি, বুঝতে পারছি। সেম লিংকটাই দেখেন টপিকস এর ওখানে কন্টেন্টস লাইক এস পিএইচপি আছে না, ওই লিংকটাতে গেলে মনে হয় লেখা আছে থিম ডেভেলপার ব্রেক দ্যাট টেমপ্লেট সিলেক্টটা হচ্ছে আমি বলি ভাই, ওই সেই জিনিসটা ভাই আমি বলি হচ্ছে যে যেমন কন্টেন্ট পেজ থেকেও আসবে তাই না, পেজ থেকে এক্সাম্পল দিয়ে দেখবেন কমন এক্সাম্পল একটু দেখেন কোথায় বলছে কন্টেন্ট সিলেক্ট ডট পিএসপিতে আসছেন দেখেন মেনি থিম ডেভেলপার ব্রেক দেয়ার টেমপ্লেট ফাইল ইন্টু স্মল বিট সাইজ পিস দে উইল অফেন পুট wrappers and page architecture elements in template files like space.php, home.php, comment.php, etc. But then they put the code, display the content of those pages in another template file. দেখেন another template file দেখেন সম্পূর্ণ কি আছে কন্টেন্ট থাকে। ওই প্রথম দিন আমরা এর আগের দিন খেয়াল করছিলাম দেখছেন কন্টেন্ট ডট লোকেশন, কন্টেন্ট ডট হোম, কন্টেন্ট ডট অ্যাবাউট, মনে আছে সেই পেজের কথা? হ্যালো আনন্দ ভাই, হ্যাঁ 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 ঠিক এই দেখেন কন্টেন্টের পরে যেগুলো থাকবে কন্টেন্ট থাকবে হচ্ছে কমন, আর বাকি যেগুলো থাকবে এইগুলোকে বলা হচ্ছে স্লাগ। ওকে দেখেন কন্টেন্ট ডট পিএসপি, কন্টেন্ট পেজ ডট পিএসপি, কন্টেন্ট পোস্ট ডট পিএসপি, কন্টেন্ট পোর্টফোলিও ডট পিএসপি, কন্টেন্ট নান ডট পিএসপি, এরকম আর কি। তাই কন্টেন্টের পরে যতগুলো থাকবে সেইগুলোই হচ্ছে স্লাগ, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এটা তো টেমপ্লেট বানানোর সময় আমি টেমপ্লেটের নাম দিলাম এই স্ল্যাকটা, জি। কিন্তু আমি জি, জি। ড্যাশবোর্ডে গিয়ে স্ল্যাকটা আরেকটু বুঝলে ভালো হতো। না ড্যাশবোর্ডে নাই, আমি যেটা কথা বলছি সেটা যে চিন্তা করছিলাম ঠিক আছে ওইটা সেটা না, হ্যাঁ এটা হলো এইটা। মনে করেন আমি যখন স্ল্যাক দিয়ে একটা টেমপ্লেট রেডি করব, রিনেম করব এই স্ল্যাক দিয়ে, কন্টেন্টে ড্যাশ স্ল্যাক দিব, কিন্তু এই স্ল্যাকটা কোথা থেকে আসবে? এই দেখেন একটু খেয়াল একটু ডিক্লেয়ার না করতে একটু নিচের দিকে আসেন দেখেন গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট পেজ, একটু নিচের দিকে আসছেন একদম এক্সাম্পলের উপরের লাইনে। হ্যাঁ, কন্টেন্ট পেজ.php, না না গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট লিখে পেজ লেখা আছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে কন্টেন্টের আগে আমরা সিলেক্ট দিয়ে দিলাম, কার সিলেক্ট দিয়ে দিলাম? পেজের সিলেক্ট দিয়ে দিলাম। যদি এখানে পেজের সিলেক্ট না দিয়ে যদি আমরা পোর্টফোলিওর সিলেক্ট দিতাম তাহলে কন্টেন্ট ডট পোর্টফোলিও থেকে ডাটা নিয়ে আসতো, বুঝছেন ভাই? বুঝতে পারতেছেন না? আচ্ছা এইটা কিন্তু পার্শিয়াল। কন্টেন্ট, হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমরা আলোচনা করতেছি পার্শিয়াল অ্যান্ড মিসসেলেনিয়াস, ওকে? তাহলে পার্শিয়ালি ডাটা আনার জন্য এর আগে দিন আমি কোশ্চেন করছিলাম মনে আছে সেটাই কিন্তু, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা সাইদ ভাই কি বুঝতে পারছেন জিনিসটা? একটু একটু আবারও বলি এই এখন যে এই টপিকসটা হচ্ছে যে পার্শিয়ালি যে ডাটা শো করে সেই ডাটা শো করানোর টপিক্সটা, ওকে? এখন আমাদের মনে করেন যে ওই গতকাল যেটা এর আগে বললাম না প্রথমেই তো আলোচনা হলো কন্টেন্ট মানে কন্টেন্ট লেখে হাইপেন দিয়ে এক ধরনের জিনিস, আবার কন্টেন্ট দিয়ে হাইপেন দিয়ে আরেক ধরনের জিনিস, মানে প্রথম দিকে কমন যদি একটা শব্দ থাকে সেই শব্দটা দিয়ে পরবর্তীতে যে কোনো একটা শব্দ দিয়ে দিলে শুধুমাত্র ওই পেজেরগুলো চলে আসবে। যেমন এর আগে কেন আমরা প্রথমেই তো বলছিলাম যেমন পোস্ট দিয়ে গেট টেমপ্লেট পার্ট লিখলাম এবং কন্টেন্টের জায়গায় লিখলাম পোস্ট, তারপরে লিখলাম কি পোস্ট ফরম্যাট, মনে আছে? মনে পড়ে প্রথমেই বলছিলাম আজকের প্রথমেই পোস্ট ফরম্যাট। আর পোস্ট ফরম্যাটে কী দিব? পোস্ট ফরম্যাট তো অনেকগুলো আছে তাই না? যেমন সে মুভি আছে, সে কন্টেন্ট আছে, সে অডিও আছে, ঠিক আছে? পোস্ট ফরম্যাট তো যে কোনো একটা ফরম্যাট দিয়ে দিলে শুধুমাত্র সেই ফরম্যাটের ডাটাগুলো আসবে, ওকে? তো
তো এটা একটা পার্শিয়াল জিনিস হয়ে গেল না, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ সেটাই বুঝাইছে যে এটা পার্শিয়ালি ইউজ হয়। আচ্ছা, আর কিছু না। ওকে, ওকে। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, নেক্সট কমেন্ট টেমপ্লেট। তাহলে একটু ওভারভিউ যাই। পার্শিয়াল টেমপ্লেট হচ্ছে 6টা: হেডার, ফুটার, 404, কমেন্টস, সাইডবার, আর হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে ভাই? আচ্ছা, জি। এবার হচ্ছে কমেন্ট টেমপ্লেট। কমেন্ট টেমপ্লেটে একটু অনেক চমৎকার কাহিনী আছে, আমরা একটু দেখব। কারণ কমেন্ট নিয়ে আমাদের অনেক কাজ করতে হয়, যেমন কমেন্ট অ্যাপ্রুভ হইলো কি না, কমেন্ট ডিঅ্যাপ্রুভ হইলো কি না, কমেন্ট মানে অনেক কিছু, কমেন্টসের অনেক কাজ করতে হয়। ঠিক আছে? কমেন্টসের সাথে আর আবার একটু লজিক্যালি অনেক কাজ করতে হয়, যেমন কার কমেন্টগুলো কি সরাসরি শো করবে নাকি ওয়েট করবে, অ্যাডমিন সাবমিট অ্যাপ্রুভ করবে, এরকম কিছু কথা থাকে। সেইগুলো মানে অ্যাপ্রুভের সাথে মানে অথরের সাথে একটু রিলেশন থাকে কমেন্টসের, সেটা দেখব। আচ্ছা, কমেন্ট টেমপ্লেট। এর আগে কিন্তু আমরা অল্প আলোচনা করছিলাম কমেন্ট সময়, তাই না? এবার ডিটেলস আলোচনা। তো ওয়ার্ডপ্রেস ডিসপ্লে কমেন্ট ইন ইউর থিম বেসড, ওকে, on the setting and code in the comments.php file within your WordPress theme. সিম্পল কমেন্টস কীভাবে শো হয় সেটা দেখেন মানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কমেন্টসটা আমাদেরকে এই কোডটা লিখতে হবে দ্রুত ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাই মিউট করেন, যা শব্দ আসতেছে।
ওকে, আচ্ছা এর ভিতরে প্রশ্ন আছে কার, আমি একটু বলে দিই। ওকে, আচ্ছা আচ্ছা প্রথমে আচ্ছা দেখেন, গেট অনলি দ্য অ্যাপ্রুভ কমেন্টস। প্রথমে সে কী করে নিচ্ছে, যে অ্যাপ্রুভাল যে কমেন্টসগুলো আছে সেই কমেন্টসটাকে একটা ভেরিয়েবল মধ্যে রাখতেছে। কীভাবে রাখতেছে দেখেন, অ্যারে স্ট্যাটাস, একটু খেয়াল করেন, অ্যারে স্ট্যাটাস নামে একটা নির্দিষ্ট আছে, কি আছে, ঠিক আছে। আচ্ছা একটু এখন একটু চেক করেন, আমি 3টা ব্রাউজারে চেক করছি, আইপি চেঞ্জ করে বাট ভিডিও করে নেই। আচ্ছা ভাই, হান্নান ভাই, হান্নান ভাই, আপনি একটু চেক করেন, আপনি একটু আপনার কাজ চেক করেন, কাজ প্রবাবলি সে চেক দেখেন ও কত এক্সপার্ট। ও 3টা ব্রাউজার দিয়ে চেক করছে, পরে আইপি চেঞ্জ করেও চেক করছে, ঠিক আছে। আচ্ছা ওকে। চেক করে একটু জানান। আচ্ছা, আর হান্নান ভাই কোশ্চেন হচ্ছে যে আমি আমার অনেক নেটওয়ার্কে জানি কি না, মানে মানে কাজ শেখার মাঝে কোনো কাজ করব না, ঠিক আছে, নক করবেন না আর, হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা আমি এতটুকু বলতে, কাজ শেখার পরে আমরা সবাই গ্রুপিং করে কাজ করব, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ শেখার মাঝে আর না। জি ভাই, এটাই ভালো ভাই। না বিকজ যে মনে করেন যে হান্নান ভাই, এই আপনার এই প্রবলেমটা সলভ করতে আমার মনে করেন 10 মিনিট টাইম গেলেও আমার 10 মিনিট টাইম গেছে স্টাডি থেকে। তো ইনকাম এখন দরকার নেই আমাদের, মানে বিশেষ করে আমি এখন ইনকাম দরকার নেই, ঠিক আছে। আচ্ছা একটু দেখেন, স্ট্যাটাস একটা কি, ওকে, এই কিটা যদি অ্যাপ্রুভ হয়, স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়, একটা অ্যারের মাধ্যমে পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি দেখেন, স্ট্যাটাস নামে একটা কি। আচ্ছা এইটার ব্যাপারটা হচ্ছে, যদি কেউ ডিকশনারি জিনিসটা বোঝেন, ডিকশনারি কীভাবে খোঁজে, সার্চ করে। আচ্ছা এটার আর একটা কী বলতে পারি, এটা মূলত কিন্তু ডিকশনারির মতন, মানে স্ট্যাটাস পাঠালো, স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাপ্রুভ। আচ্ছা ডিকশনারিটা বোঝেন কীভাবে সবাই সার্চ করে ডিকশনারিটা? হ্যালো, একটু একটু হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, ঠিক আছে। আচ্ছা বা না না বলেন। তো সেটা একটা স্ট্যাটাস, মনে করেন যে বাংলাদেশ অর্থ কী, বা লাভ এর অর্থ কী। তো লাভটা মানে হচ্ছে ভালোবাসা, এটা পাঠাই দিলাম, লাভটা পাঠাই দিলাম। লাভ হচ্ছে কি, আর ওটা হচ্ছে তার রেজাল্ট আর কি, ঠিক আছে। তো কি পিয়ার একে বলা হচ্ছে। তো স্ট্যাটাসটাকে আর্গুমেন্টসের এই যে এআরজিপিতে পাঠাই দিলাম, একটা ভেরিয়েবল হিসেবে পাঠাই দিলাম, রেখে দিলাম আর কি। এখন আমরা সেটাকে কোয়ারি করব। কিভাবে কোয়ারি করব দেখেন, ওয়ার্ডপ্রেসে এর আগে আমরা একটা দেখছিলাম ডাব্লিউপি কোয়ারি। তো যারা লুপটা দেখছি তারা জানি ডাব্লিউপি কোয়ারিটা কি, ওকে। সেটা হচ্ছে শুধুমাত্র পোস্টগুলো আনার জন্য, ওকে। এখন হচ্ছে কমেন্টসগুলো আনার জন্য ওয়ার্ডপ্রেস আর একটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউপি কমেন্ট কোয়ারি, ডাব্লিউপি কমেন্ট কোয়ারি, নিউ লেখে ডাব্লিউপি কমেন্ট কোয়ারি, এই জিনিসটা লিখতে হয়। এটা আমি বুঝতেছি, কিন্তু একটু বুঝতে গেলে একটু ডিটেলস হবে, একটু বলে দিই। সেটা হচ্ছে ডাব্লিউপি একটা ক্লাস, ডাব্লিউপি কমেন্টস কোয়ারি একটা ক্লাস। এই ক্লাসটাকে কল করার জন্য নিউ দিয়ে কল করতে হয়, এবং সেটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছে, সেটা হচ্ছে কমেন্টস কোয়ারি নামে একটা ভেরিয়েবল, এর ভিতরে রাখা হয়েছে, ওকে। এখন সেই ডাটাবেজে থেকে, এই ডাটাবেজ ডাব্লিউপি কমেন্টস কোয়ারি কোথা থেকে নিয়ে আসবে,
কমেন্টস যে টেবিলটা আছে সেই টেবিল থেকে ডাটা এনে কমেন্টস কোয়ারির ভিতরে রাখবে। রেখে সে কী করবে, সে প্রথমে দেখেন ডাব্লুপি কমেন্টস কোয়ারি, নিচের লাইনে আসেন, কমেন্টস কোয়ারি কোয়ারি করবে, সে কোয়ারি করবে ARGS মানে আর্গুমেন্টস, কোন আর্গুমেন্টসটাকে, ওই যে স্ট্যাটাস অ্যাপ্রুভ যে আর্গুমেন্টটা পাঠাইছি সেই আর্গুমেন্টসটাকে করবে। আচ্ছা, সেই আর্গুমেন্টসটাকে দেখবে যে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কিনা। স্ট্যাটাস মানে এটা স্ট্যাটাসটা একটা বলা যেতে পারে ডাটাবেজের একটা টেবিলের রো, ঠিক আছে, কলাম। সেই কলামে স্ট্যাটাস অ্যাপ্রুভ নামে কোনো শব্দ আছে কিনা, যদি অ্যাপ্রুভ শব্দ থাকে তাহলে সেই ডাটাগুলো দিবে, দিয়ে সেই কমেন্টসের ভিতরে রাখবে। ওকে, কমেন্টসের ভিতরে রাখার পরে ইফ কমেন্টস যদি সত্য হয় তাহলে একটা লুপ চালাবে, ফরেস্ট লুপ চালাবে। ফরেস্ট লুপটা দেখেন, কমেন্টস যেহেতু এখানে অনেকগুলো কমেন্টস আসবে, একের অধিক কমেন্টস আসবে, সেহেতু ফরেস্ট লুপ। তো কমেন্টস থেকে এক এক করে কমেন্টসের ভিতর যাবে, প্রথমবার ঘুরবে কমেন্টসের ভিতরে আসবে, সেই কমেন্টস থেকে দেখেন নিচে ইকো দেখেন, কমেন্টস ইমপ্লাইজ দ্যাট কমেন্টস কন্টেন্ট, কমেন্টসের যে কন্টেন্ট পাবে সে এখানে শো করাবে প্রথমবার। আবার যখন ঘুরবে যদি আরেকটা কমেন্ট পায় তখন আরেকবার শো করাবে, যদি আরেকটা পায় তো আরেকটা শো করবে, যদি আস্তে আস্তে কোনোটা যদি না পায় তাহলে লিখে দেবে ইকো নো কমেন্টস ফাউন্ড। আচ্ছা, এই পর্যন্ত কে বোঝেন নাই সে একটু বলেন, কে বোঝেন নাই? সবাই বুঝছেন? ইয়েস বলেন বা নো বলেন ভাই। হ্যাঁ ইয়েস। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে মাহবুব ভাই? কোশ্চেন প্রথম থেকে আরেকটু সিম্পল ধারণা দিয়ে দেন, আমি বুঝতে পারবো। প্রথম হচ্ছে যে মনে করেন যে স্ট্যাটাস যে অ্যাপ্রুভ, স্ট্যাটাস মনে করেন ডাটাবেস কমেন্টস টেবিলের একটা কমেন্ট টেবিলের একটা অংশ নাকি? না একটা কলাম। ওকে, সেই কলামের ভিতর যদি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ ডাটাটা একটা রো, হ্যাঁ, সে অ্যাপ্রুভ থাকে। ওকে, যদি অ্যাপ্রুভ থাকে তাহলে সে কী করবে, সে অ্যাপ্রুভ যদি থাকে সেই অ্যাপ্রুভগুলো এই ভেরিয়েবলের ভিতরে রাখবে, ARGS আর্গুমেন্ট নামে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে রাখবে, ঠিক আছে, রেখে দিল। এরপরে কমেন্টস টেবিল থেকে ডাটা আনার জন্য মানে ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা ক্লাস প্রোভাইড করছে, সেটা হচ্ছে WP কমেন্টস কোয়ারি নামে একটা ক্লাস প্রোভাইড করছে। সেই ক্লাস থেকে মানে সমস্ত ডাটা ওইখানে থাকে, সেইখান থেকে আমরা কমেন্টস কোয়ারিতে রেখে দিলাম, একটা কমেন্টস কোয়ারি নামক ভেরিয়েবলে রেখে দিছি। তারপরে কি করছি, সেই কমেন্টস কোয়ারিকে আরেকটা কোয়ারি নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে এই আর্গুমেন্টটা পাস করছি, কোন আর্গুমেন্টটা যে স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিনা, সে আর্গুমেন্টটা পাস করে যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ পায় তাহলে সে এই কমেন্টস নামক একটা ভেরিয়েবল সেই ভেরিয়েবল রাখবে, যেহেতু অনেকগুলো কমেন্টস সে রাখবে। রাখার পরে ইফ কমেন্টস যদি থাকে, প্রথম শর্ত যদি ইফ কমেন্ট থাকে তাহলে ফর ইচ চালাবে, অথবা বলে দেবে ইকো নো কমেন্টস। ওকে, এবং ফর ইচটা হচ্ছে আরেকটা লুপ, একটা এক্সট্রা, মানে এটা হচ্ছে একটা কি বলে স্ট্রং লুপ, এটা খুবই একটা হাই লেভেল লুপ। ওকে, তো এই লুপের ভিতরে প্রথমে কমেন্টস থেকে যদি একটা পায় রেজাল্ট তাহলে প্রথমে কমেন্টের ভিতরে রাখবে, আর একটা পাইলে রেখে তারপরে সেটা ঘোরাবে, ঘুরে কমেন্ট লিখে কমেন্ট কন্টেন্টের ভিতরে রাখবে, এখানে শো করাই দেবে, পি ট্যাগের ভিতরে শো করাই দেবে। যদি আরেকবার ঘুরবে যদি পাই তাহলে আরেকবার শো করাবে, যদি আরেকবার পাই যদি আরেকবার শো করাবে, যদি যে কবার পাই ততবার করে শো করাবে। ঠিক আছে ভাই, একটু বুঝতে পারেন নাকি একটু বলেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটু অন্য আলোচনায় যাই, সেটা হচ্ছে হান্নান ভাই হয়নি? হ্যাঁ ভাই, ভাই কাজটা তো হয়নি, একই সেম অবস্থায় আছে। আপনি একটু ক্যাশ ট্যাশ ক্লিয়ার করেন, ও তো বলতেছে আইপি চেঞ্জ করে করছে। ভাই আমি ক্যাশ ক্লিয়ার করে তো আর কি চেকটা করতেছি। আচ্ছা, একটু গ্রুপে পোস্টটা দেন, সবাই একটু চেক করুক দেখি।
গ্রুপে লিঙ্কটা শেয়ার করেন। সবাই একটু এই লিঙ্কটা একটু কপি কপি করে বা যেভাবে করে একটু ব্রাউজ করেন তো। ভাই আমার কম্পিউটার ভূতে ধরছে, নাই ক্লায়েন্টের কম্পিউটার ভূতে ধরছে, দুইজনের। ভূতেও জানি না আসলে, ওই ছেলেটা কিন্তু কষ্ট করে কাজ করতেছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে ভাই।